আজকে আমরা যেখানে স্টার্ট করছি দ্যাট ইজ আগের দিন দেখবি কয়েকটা এফেক্ট লিখিয়েছি, তো ওখান থেকে স্টার্ট করব। যেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, তোর হাইপার কনজুগেশন। তো এই তিনটে হচ্ছে মেন। এই তিনটে ছাড়াও আরো আছে, তো সেটা আমরা আসছি পরে। ঠিক আছে, তো আমরা মেন তিনটে হচ্ছে এই তিনটে, ইন্ডাকটিভ এফেক্ট, তোর রেজোনেন্স আর ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। তো ফার্স্ট হেডিং করে নে ইন্ডাকটিভ এফেক্ট। স্যার স্টেবিলিটি অর্ডার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্টেবিলিটি অর্ডার করাবে বলেছে। হ্যাঁ স্টেবিলিটি অর্ডারটা ওই যে এই এফেক্ট গুলো না পড়লে তো পারবো না, এফেক্ট গুলো করে ওখানে করাবো। ঠিক আছে। হ্যাঁ, এই যে তিনটে এফেক্ট করছে, এই এফেক্ট গুলো হয়ে গেলে তারপর ওটা করাচ্ছে। তো সবাই লিখে নেই ইন্ডাকটিভ এফেক্ট বলে ফার্স্টে। স্যার আগের দিন বলেছিলেন স্টেবিলিটি অর্ডার লেখাবেন। হ্যাঁ ওটাই তো বললাম ওকে, স্টেবিলিটি অর্ডারটা এই এফেক্টটা না পড়িয়ে হবে কি করে? আগে তো এফেক্টটা পড়তে হবে, নাহলে বুঝবো কি করে? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখ আমাদের ফার্স্টে আগে ওই ফার্স্টে দেখ আমরা তাহলে পড়বো হচ্ছে তোর এখানে ইন্ডাকটিভ এফেক্ট। তো ইন্ডাকটিভ এফেক্ট আমরা আগের দিন করলাম। ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে তোর due to electronegativity. If electronegativity of the group is greater than the carbon, then the group will attract the electron pair towards itself and carbon will form carbocation. মানে কার্বনটা হয়ে যাবে আমাদের এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। and if যে গ্রুপটা তো জয়েন আছে কার্বনের সাথে ধর অ্যাড আছে, মানে অ্যাটাচ আছে, তো if carbon is more electronegative than this attached group, then carbon will attract the electron pair towards itself. তো কার্বনটা তখন কি হয়ে যাচ্ছে? ইলেকট্রন এক্সেস। ঠিক আছে, তাহলে কার্বনটা তখন ফর্ম করছে কার্ব অ্যানায়ন। তো আমরা দেখ আগের দিন ঠিক এই জিনিসটাই পড়েছিলাম, কার্ব অ্যানায়ন আর কার্বোক্যাটায়ন, এই দুটো বেসিক পার্টের উপরে আমাদের এটা পড়েছে। ঠিক আছে, তো আজকে দেখ তাহলে ইন্ডাকটিভ এফেক্ট তো ইন্ডাকটিভ এফেক্টটা কিন্তু এই পুরো এই জিনিসটাই। ঠিক আছে, দ্যাট ইজ পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস ইন আ কার্বন চেন টুয়ার্ডস দ্য মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ। আমরা জাস্ট যদি এটা বেসিক একটা ডেফিনেশন তোরা লিখে নিতে পারিস, আমি বলছি নিচে লিখে নে একটু। দ্য পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ the shared electron pairs in the carbon chain towards the more electronegative group. Now এটা দেখ তাহলে দুটো পসিবিলিটি হচ্ছে। If electronegativity of X is greater than carbon, then X will attract the shared pair of electron towards itself. তাহলে এটার থেকে যে ফরমেশনটা হচ্ছে, তাহলে ফরমেশনটায় C প্লাস আর X মাইনাস ফরমেশন হওয়ার টেন্ডেন্সিতেই থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। তো এখানে এই যে X গ্রুপটা, দিস গ্রুপ অ্যাকচুয়ালি শোস মাইনাস আই এফেক্ট, মাইনাস আই, তার মানে মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট মানে হচ্ছে তোর ইলেকট্রনটা যারা পুল করে নেবে, দ্যাট ইজ ইলেকট্রন পুলিং এফেক্ট। আর আরেকটা হচ্ছে দেখ কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ওয়াই, দেন তাহলে কি করবে? ইলেকট্রন ক্লাউডটা মাইনাস রিপিট করতে পারবে। হ্যাঁ, আমরা এখানে দুটো করব, ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে প্লাস আই আর মাইনাস আই, বিকজ আমরা বুঝতেই পারছি যে কার্বন টুয়ার্ডস কার্বন অর অ্যাওয়ে ফ্রম দা কার্বন, এই দুটো পসিবিলিটি আছে। ইলেকট্রন ক্লাউড উইল শিফট টুয়ার্ডস কার্বন। এবার টুয়ার্ডস কার্বন যখন শিফট করছে তার মানে কি? ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি কম, ওয়াই তাহলে ইলেকট্রন ডোনেট করছে। দেখ টুয়ার্ডস কার্বন ওয়াই ইলেকট্রন ডোনেট করছে। এই যে ইলেকট্রন ডোনেটিং যে গ্রুপস গুলো, দে আর কল্ড প্লাস আই গ্রুপ, আর ইলেকট্রন উইথড্রয়িং যে গ্রুপগুলো সেগুলো হচ্ছে আমাদের মাইনাস আই। ঠিক আছে, তাহলে মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট তার মানে কারা শো করবে? আমরা সব এক্সাম্পলে পরে আসছি, কারণ মাইনাস
আইটা হচ্ছে ইফ আ গ্রুপ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। প্লাস আইটা কখন হচ্ছে, যখন কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে? হ্যাঁ, যখন কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ তখন হচ্ছে প্লাস আই। মানে অ্যাকচুয়ালি ওয়াইটা কি করছে, ওয়াইটা ইলেকট্রনটাকে পুশ করছে টুয়ার্ডস দ্য কার্বন, তার মানে এ হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডোনার। ইলেকট্রন ডোনার বলে আমরা প্লাস আই লিখছি, মানে ইলেকট্রন ডোনেট করছে, আর মাইনাস আই মানে ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করছে। তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে ও হয়ে যাচ্ছে মাইনাস আই এফেক্ট গ্রুপ, আর ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে হয়ে যাচ্ছে প্লাস আই। এটা কাইন্ড অফ তোরা যদি ক্যাটায়ন অ্যানায়নের কনসেপ্টটাও মাথায় রাখিস সেটা দিয়েও বুঝতে পারবি। ক্যাটায়ন মানে কি ছিল, ইলেকট্রন ডোনার। ক্যাটায়ন ফর্ম হয় কি করে, বাই ডোনেটিং দ্য ইলেকট্রন। ঠিক একইভাবে এরাও যখন ইলেকট্রনটাকে শিফট করাচ্ছে টুয়ার্ডস কার্বন, দ্যাট ইজ দিস গ্রুপস আর নোন অ্যাজ প্লাস আই এফেক্ট গ্রুপ। আর মাইনাস আই হচ্ছে যে গ্রুপগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। তাহলে প্লাস আই এফেক্ট কারা দেখাবে, যারা কার্বনের থেকে অ্যাকচুয়ালি লেস ইলেকট্রোনেগেটিভ, প্লাস আই। তাহলে প্লাস আই দিয়ে লিখে দে, প্লাস আই দিয়ে অ্যারো দিয়ে লিখে দে, this group donates electrons to the carbon chain, to the carbon chain। একদম কোনটা লিখবো? প্লাস আই জিনিসটা বোঝ, তাহলেই বুঝতে পারবে। প্লাস আই মানে হচ্ছে কি, যারা ইলেকট্রন ডোনেট করছে টুয়ার্ডস কার্বনে, ঠিক আছে। ঠিক একদম ক্যাটায়ন আর অ্যানায়নের সেম কনসেপ্ট। আচ্ছা, আর মাইনাস আই মানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সিম্বলটা দিয়েছে ইন্ডাকটিভ এফেক্টের সিম্বল, তো আমাদের এরকম টু টাইপস অফ গ্রুপ হচ্ছে। এইবার এখানে যেটা দেখবো, দেখ আমি একটা অর্ডার লিখবো, প্লাস আই আর মাইনাস আই এর অর্ডার। এবার এই অর্ডারটা পড়া হয়ে গেলেই আমরা ওই স্টেবিলিটি অর্ডারটা লিখতে পারবো। ওই আগের দিনের যে স্টেবিলিটি অর্ডার গুলো বাকি ছিল ওইটা লিখতে পারবো। তো নিচে এবার লেখ অর্ডার অফ মানে ইনক্রিজিং অর্ডার অফ প্লাস আই এফেক্ট, ঠিক আছে, মানে গ্রুপ হ্যাভিং দিস। এই প্লাস আই এফেক্টের যেটা আছে মিথাইল গ্রুপ, যেটা মিথাইল গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি টোটাল কার্বন চেনটার থেকে লেস, ঠিক আছে। তাহলে মিথাইল গ্রুপ, অ্যাকচুয়ালি মিথাইল গ্রুপ, হায়ার দ্য নাম্বার অফ মিথাইল গ্রুপ হায়ার উইল বি দ্য প্লাস আই এফেক্ট। মিথাইল কার্বনের সারাউন্ডিং এ যত মিথাইল গ্রুপ থাকবে তত প্লাস আই এফেক্টটা ইনক্রিজ করবে। তাহলে ধর আমরা যে ওই যে গ্রুপ ওয়াইটা লিখেছিলাম, ইফ দিস গ্রুপ ইজ আ 3 ডিগ্রি পার্ট, ঠিক আছে, এনি কাইন্ড অফ 3 ডিগ্রি, তার মানে এখানে কি অ্যাটাচ থাকবে দেখ, এগুলো আমরা আগের দিন পড়েছিলাম, ঠিক আছে। দেখ এই জিনিসগুলো আমরা আগের দিন পড়েছিলাম। A single carbon is attached with 3 carbon atoms at a time। আরেকটা দেখ লিখছি, কার্বন অ্যাটম attached with 2 carbon atoms at a time। কার্বন অ্যাটম attached with 1, আর একটা হচ্ছে মিথাইল গ্রুপ, মানে তিনটেই এইচ। তো এটা আমরা এবার অর্ডারটা দেখবো। দেখ অর্ডার এখনো লিখিনি আমি। এখানে প্লাস আই এফেক্টের অর্ডারটা কিরকম হবে, তা আমি কি বললাম, এই অ্যালকিল গ্রুপস গুলো হচ্ছে প্লাস আই এফেক্ট গ্রুপ। তাহলে হায়ার দ্য নাম্বার অফ অ্যালকিল গ্রুপস হায়ার উইল বি দ্য প্লাস আই এফেক্ট, ঠিক আছে। তাহলে দেখ 3 ডিগ্রি যেটা আছে, 3 ডিগ্রি এর প্লাস আই এফেক্ট বেশি, তার মানে এরা বেশি ইলেকট্রন পুশ করে। দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন মিথাইল। এই গ্রুপটা কিন্তু অ্যাকচুয়ালি মিথাইল গ্রুপ। এই গ্রুপটাকে কি বলা হচ্ছে, টারশিয়ারি গ্রুপ, মানে 3 ডিগ্রি। This one is 2 degree, this one is 1 degree, this one normal methyl। তাহলে আমাদের এই গ্রুপগুলো যত বেশি থাকবে তত আমাদের কি হবে, প্লাস আই এফেক্ট ইনক্রিজ করবে, তার মানে ইলেকট্রন তত টুয়ার্ডস দ্য কার্বন পুশ করবে। এটা কিন্তু এটাও কার্বন, বাট এটা কিন্তু আমরা টোটাল ওয়াই গ্রুপটাকে লিখেছি, মানে ওয়াই ইকুইভ্যালেন্ট। এটা ছাড়াও কিন্তু বাকিটা পুরো একটা কার্বনের চেন ধরে, ঠিক আছে। এই আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি। ওই আগের দিনের স্টেবিলিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারটা পড়বো এটা দিয়ে, আচ্ছা। স্যার প্রথমটা 3 ডিগ্রি তো? হ্যাঁ, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর এটা হচ্ছে মিথাইল গ্রুপ বলা হয়। সিএসসি মানে হচ্ছে মিথাইল।
ঠিক আছে? এটার নাম হচ্ছে, এবার দেখ এই আর গুলো যদি সবকটা CH3 হয় তার মানে এই গ্রুপটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল। এগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব। এই যে দেখ এখানে যদি তিনটেই CH3 থাকতো তাহলে দেখ চারটে টোটাল কার্বন হচ্ছে, টোটাল চারটে কার্বন 3 ডিগ্রি 4 কার্বন, এটার ওই জন্য নাম হয়ে যাবে টার্ড বিউটাইল যদি এই আর গুলো CH3 হয়। দেখবি এই গ্রুপটাকে আমরা এরপরে আস্তে আস্তে যখন একটু হায়ার পার্টে উঠবো তখন দেখবি এরকম লেখা থাকবে। আর বলতে র্যাডিক্যাল। হ্যাঁ না, আর হচ্ছে তোর অ্যালকিল গ্রুপ, মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল, লাইক দিস। আচ্ছা এই গ্রুপটাকে দেখ, তাহলে এই গ্রুপটাকে কি বলছি? টার্ড বিউটাইল। টার্ড ইজ কামস ফ্রম টারশিয়ারি। টার্ড বিউটাইল, বিউটাইল কেন হচ্ছে দেখ 4 কার্বন সাথে দেয়া, ঠিক আছে, 4 কার্বন অ্যাটম সাথে দেয়া, তাহলে এটাকে বলা হচ্ছে টার্ড বিউটাইল গ্রুপ। আচ্ছা এই গ্রুপটারও একটা নাম আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি, আর আগের দিন দেখবি লিখেছিলাম সেকেন্ডারি, ওই জন্য এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল, এই গ্রুপগুলো একটু চিনে রাখ। এটা আইসোপ্রোপাইল তখনই হবে যদি এই 8টা মিথাইল হয়, ঠিক আছে? এগুলো যদি CH3 হয় তাহলেই হবে CH3 এটা, তাহলে এই গ্রুপটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল। আচ্ছা এটা দেখেই চিনতে পারছি, সেটা যদি আমি CH3 লিখতাম এনি হাউ। আচ্ছা তোরা না এই যে এইখানে দেখ এই কার্বনের পাশে এই ড্যাশ গুলো দেওয়া ছিল না, ওটা একটু দিয়ে নে। হ্যাঁ এটা যদি CH3 হয় তাহলে দেখেই বুঝতে পারবি, দেখ এটা CH3CH2 মানে ইথাইল গ্রুপ, ইথাইল। তাহলে টার্ড বিউটাইল, আইসোপ্রোপাইল, ইথাইল, মিথাইল, এটা হচ্ছে আমাদের তাহলে প্লাস আই এফেক্ট হয়ে গেল। এইবার আগের দিনের ওই যে অর্ডারটা ছিল ওই অর্ডারের পার্টে এবার ব্যাক কর। অর্ডার গুলো যেখানে লেখা ছিল ওই অর্ডারের স্টেবিলিটি অর্ডার ওই জায়গাটায় যায়। আমরা এটা কিন্তু শুধু প্লাস আই পড়লাম, এখনো মাইনাস আই পড়িনি, ওটা পরে আস। এবার অর্ডারটা আগে করে নে, স্টেবিলিটি অর্ডার যেগুলো ছিল। এটা লিখেছিলিস তো সবাই? তাহলে আইসোপ্রোপাইলের পরে হ্যাঁ আইসোপ্রোপাইলের পরেরটা ছিল হচ্ছে ইথাইল, এটা CH3CH2, তার মানে ইথাইল গ্রুপ, আর লাস্টেরটা হচ্ছে মিথাইল। আচ্ছা এইবার দেখ কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা দেখ। কার্বোক্যাটায়ন আমাদের এরকম তিনটে এসেছিল, তাই তো? এরকম CH3 ছিল তিনটে। আচ্ছা আরেকটাতে ছিল হচ্ছে দুটো, 2CH3। আরেকটা ছিল হচ্ছে তোর 1, আরেকটা ছিল হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, মানে তিন হলো। আচ্ছা এবারে শিবম একবার অন কর, আমার সাথে দেখ ডিসকাস কর, বাকিরা শুনবি, ওর সাথে কি ডিসকাস করছিস শুনবি। করেছিস? অন করেছিস? হ্যাঁ হ্যাঁ তো এই ফার্স্ট স্ট্রাকচারটা দেখ, ফার্স্ট স্ট্রাকচারটায় কার্বোক্যাটায়নিক কার্বন, এই যে সেন্টারটা, এটা সারাউন্ডিংস এ কি গ্রুপ রয়েছে? মিথাইল। মিথাইলের কি এফেক্ট করলাম? এই যে মিথাইল যে অ্যালকিল গ্রুপগুলো, অ্যালকিল গ্রুপের কি এফেক্ট রয়েছে? প্লাস আই, তাই তো? হ্যাঁ প্লাস আই। প্লাস আই, তাহলে প্লাস আই যদি এফেক্ট থাকে তার মানে এই টুয়ার্ডস দা কার্বোক্যাটায়নিক কার্বন এই গ্রুপগুলো ইলেকট্রন কি করবে? পুশ করবে না এখান থেকে আরো পুশ অ্যাট্রাক্ট করবে? পুশ করবে, রাইট? পুশ করবে। হ্যাঁ তাহলে দেখ আমাদের এখানে টেন্ডেন্সিটা ছিল, রিঅ্যাকশনটা করার টেন্ডেন্সি ছিল যাতে কার্বোক্যাটায়ন ফর্ম হয়। কার্বোক্যাটায়ন ফর্ম হওয়া মানে এখানে C প্লাস হলো, তাহলে এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়েছে। এই এবার যদি এই সারাউন্ডিংসটা ওকে ইলেকট্রন গুলো যদি একটুখানি দেয় তাহলে অ্যাকচুয়ালি এই পার্টটা তো নিউট্রালাইজ হচ্ছে, মানে স্টেবল হয়ে যাচ্ছে, তাহলে এই রিঅ্যাকশনটা হবে। তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন। এখানে কটা ইলেকট্রন ডোনেটিং পোরশন রয়েছে দেখ, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট সাইডে তিনটে মিথাইল দেখ ইলেকট্রন পুশ করছে। এটাতে কি হচ্ছে দেখ, এই জায়গাটাতে কি হচ্ছে? দুটো মিথাইল গ্রুপ দেখ ইলেকট্রন পুশ করছে। আচ্ছা এটাতে দেখ একটা মিথাইল ইলেকট্রন পুশ করছে, বুঝতে পারলি? আর এটাতে দেখ কি হচ্ছে, কোনো মিথাইল গ্রুপ নেই, নরমাল হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে? দেখ এটা ক্লিয়ার কিনা দেখ, তাহলে কোন কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি অর্ডারটা কি হবে বল? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর মিথাইল গ্রুপ। তো which one is more stable কার্বোক্যাটায়ন? বল যে পারবি বল।
3 ডিগ্রিটা বেশি স্টেবল দেন 2 ডিগ্রি, আবার 2 ডিগ্রিটা বেশি স্টেবল দেন 1 ডিগ্রি, এন্ড সিমিলারলি তার মানে 3 ডিগ্রি Why? কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান মিথাইল গ্রুপ, মানে মিথাইল কার্বোক্যাটায়ন, তাই তো? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট আছে? মানে এক্সপ্লানেশন ওর যেটা বললো এটা ঠিক আছে বা ভুল আছে বলতে পারিস। মানে জিনিসটা কি হচ্ছে? যত তার মানে মিথাইল গ্রুপ বেশি তত বেশি স্টেবল। হ্যাঁ, কেন করছে স্টেবল? অ্যাকচুয়ালি সেন্টারে যে কার্বোক্যাটায়নিক কার্বন ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এবার ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে তুই যত নিউট্রালাইজ করবি তত এই পুরো পার্টটা স্টেবল হবে। হ্যাঁ তাহলে এইখানে 3টে মিথাইল ইলেকট্রন ডোনেট করছে, তার মানে ও অনেক ফাস্টার নিউট্রালাইজ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি স্টেবল হয়ে যাবে দেন দিস দেন দিস দেন দিস। তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি, ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি, ইজ মোর স্টেবল দেন মিথাইল। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের যেটা লিখেছিলি সেটাতে। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারটা হলো। এবার জাস্ট একদম সেম জিনিসটাই দেখ কার্বনায়নে লেখা ছিল। এবার স্নেহা বল কার্বনায়নেরটা কি হবে, অর্ডারটা কি হবে, আর নেহা এক্সপ্লেন করবি। স্যার একবার কোয়েশ্চেনটা রিপিট হ্যাঁ, কোশ্চেনটা কিছু না, এটা স্টেবিলিটি অর্ডারটা খালি বল, মানে তোর স্টেবিলিটি অর্ডারটা কি মনে হচ্ছে এটা হচ্ছে কার্বনায়নেরটা। সবাই ওই কার্বনায়নেরটায় চলে যায়, কার্বোক্যাটায়নটা কিন্তু হয়ে গেল, কার্বনায়নেরটায় যায়। স্যার ডিক্রিজিং অর্ডারে হবে, মানে 3 ডিগ্রিটা বেশি আর 2 ডিগ্রিটা তার থেকে কম আর 1 ডিগ্রিটা তার থেকে কম আর সব থেকে কম হচ্ছে মিথাইল। মানে তোর ওই সেটাই পুরো। না স্যার, মিথাইল সব থেকে বেশি। নেহা স্যার আগেরটার থেকে অপোজিট হবে। হ্যাঁ, আগেরটার থেকে অপোজিট। মিথাইল হাইয়েস্ট, তারপরে সেকেন্ডটা, তারপরে মানে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপরে 3 ডিগ্রিটা। দেখ এবার এখানে কি হচ্ছে, দেখ জিনিসটা, এটা হচ্ছে কার্বনায়ন, মানে হচ্ছে এই কার্বনটা অলরেডি ইলেকট্রন এক্সেস। ঠিক আছে? তার মানে এই কার্বনের সারাউন্ডিংসটা অলরেডি ইলেকট্রন ক্রাউডেড রয়েছে। তো এখানে যদি আরো ইলেকট্রন পুশ করে, তার মানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেড়ে যাচ্ছে, তার মানে ডিউ টু রিপালসিভ ফোর্স এখানে অ্যাকচুয়ালি ডিসব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে? তার ইলেকট্রন অলরেডি রয়েছে, ওই জন্য মাইনাস লিখেছি। তার মানে এখানটায় ইলেকট্রন ক্লাউড ডেনসিটি অলরেডি হাই। তারপরে যদি আবার মিথাইল গ্রুপগুলো আবার প্লাস আই এফেক্টের জন্য শিফট করায়, তাহলে কি হবে, এখানে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি বেড়ে যাচ্ছে, তার মানে আরো ডিস্টেবিলাইজ করে যাচ্ছে। দ্যাটস ওয়াই যত প্লাস আই এফেক্ট কম থাকবে অ্যাটাচড কার্বনায়নের সাথে তত বেশি স্টেবল হবে। তাহলে অর্ডারটা হয়ে যাচ্ছে লাইক দিস, দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বনায়ন is less stable than 2 degree, is less stable than 1 degree, less stable than methyl. লিখেন। স্যার একবার এক্সপ্লেন করবেন? হ্যাঁ, তোর কার্বোক্যাটায়নটা বুঝতে পেরেছিলিস তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কার্বোক্যাটায়নটা কি ছিল? কার্বোক্যাটায়নিক সেন্টার, কার্বোক্যাটায়নিক কার্বন ওয়াজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তো এবার ইলেকট্রন ডেফিসিয়েন্টটাকে তুই স্টেবল করতে গেলে কি করতে হবে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রাখবে। এবার তুই যদি হ্যাঁ, এবার আমরা প্লাস আই এফেক্টটাতে কি করলাম, মিথাইল গ্রুপস মানে অ্যালকিল গ্রুপস আর ইলেকট্রন ডোনার্স। এবার যত বেশি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তত বেশি স্টেবল করবে। ওটা হচ্ছে তাহলে ফর কার্বোক্যাটায়নস ছিল। নাও ফর কার্বোক্যাটায়নস অলরেডি কার্বনায়নিক কার্বন ইজ ইলেকট্রন রিচ। ঠিক আছে? এই যে পার্টটা, এই পার্টটা অলরেডি ইলেকট্রন রিচ। এইবার যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে ইলেকট্রন ক্লাউড অলরেডি বেশি, আরো ইলেকট্রন পুশ করছে, মানে টুয়ার্ডস দ্য নেগেটিভ ফিল্ড আরো নেগেটিভ চার্জ পুল করছে, তাহলে ডিস্টেবিলাইজ করে যাবে। তো হ্যাঁ, এবার তাহলে নাম্বার অফ মিথাইল গ্রুপ যত কম থাকবে তত বেশি স্টেবল হবে, কারণ মাইনাস এই যে এখানে দেখ মাত্র একটা মিথাইল গ্রুপ পুশ করছে, তাহলে এটা লেস, মানে এটা মোর স্টেবল দ্যান দিস। আবার মিথাইলে দেখ কোনো মিথাইল গ্রুপই নেই, মানে যেটা শুধুমাত্র CH3 মাইনাস, ওখানে কোনো মিথাইল গ্রুপই নেই, তার মানে দেয়ার ইজ নো সাচ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তার মানে এখানে ইলেকট্রন পুশ করার কেউ নেই, তাহলে ইলেকট্রন রিপালশনটা নরমাল, মানে কোনো রিপালশনই নেই এক্সট্রা।
এক্সট্রা কোনো রিপালশন নেই। সো দ্যাটস ওয়াই 1 ডিগ্রি মানে মিথাইল কার্বানাইন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি দেন 2 ডিগ্রি দেন 3 ডিগ্রি। বুঝেছি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখ র্যাডিক্যালের পার্টটাই ছিল, র্যাডিক্যালের ওখানেও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ছিল। এবার জাস্ট বল কার্বনায়নিক সেন্টার মানে কি, মাইনাস মানে কি, এক্সেস দুটো ইলেকট্রন আছে। আচ্ছা কার্বোক্যাটায়নিক মানে হচ্ছে 2 ইলেকট্রনস লেস মানে ডেফিশিয়েন্ট। আর র্যাডিক্যাল মিন্স অ্যাকচুয়ালি কি কমপ্লিট নাকি ওর আরো একটা ইলেকট্রন লাগবে। র্যাডিক্যাল মিন্স এই যে র্যাডিক্যালে দেখি একটা করে ইলেকট্রন ছিল, একটা তো নেই, তার মানে একটা করে ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে। তাহলে যদি ইলেকট্রন ডেফিশিয়েন্ট থেকে যায় তাহলে কোন এফেক্টটা মানে অর্ডারটা কি হবে এবার তোরা নিজেরা বল, পারবি এবার। ওর কিন্তু এখনো ফুলফিল হয়নি, মানে এক্সেস ইলেকট্রন নেই, ওর এখনো ইলেকট্রন একটা ডেফিসিয়েন্সি রয়েছে। তাহলে 3 ডিগ্রি র্যাডিক্যাল, 2 ডিগ্রি র্যাডিক্যাল, 1 ডিগ্রি র্যাডিক্যাল আর মিথাইল র্যাডিক্যাল, তাহলে স্টেবিলিটি অর্ডারটা কি হবে? এবার দেখ আর আঁকতে হবে না, এবার তোরা বুঝে গেছিস অলরেডি। বল যে ইনক্রিজিং হবে। ইনক্রিজিং মানে 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি, না স্যার কম। তাহলে ডিক্রিজিং অর্ডার হচ্ছে। তার মানে 3 ডিগ্রি র্যাডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি, ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি এন্ড দেন র্যাডিক্যালটা কারো ডাউট নেই তো? র্যাডিক্যালটা দেখ পুরো সেম, কিন্তু কার্বোক্যাটায়নে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, তাহলে যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ থাকবে তত বেশি ফাস্টার স্টেবিলাইজ করবে। ঠিক একই সেম রিজন, র্যাডিক্যালটাও তাহলে ইনকমপ্লিট, অ্যাকচুয়ালি ইলেকট্রন দিয়ে ফুলফিল হয়নি। ঠিক আছে, আচ্ছা দেখ তাহলে স্টেবিলিটি অর্ডার কিন্তু এখানে হয়ে গেল। ঠিক আছে, স্টেবিলিটি অর্ডার হয়ে গেল। স্যার র্যাডিক্যালটা একবার রিপিট করতে পারবে? কোনটা? র্যাডিক্যাল। হ্যাঁ র্যাডিক্যালটা তো কমপ্লিট হয়নি। র্যাডিক্যাল মানে কি, তোর 1 ইলেকট্রন ছিল তো, ওটা তো শেয়ার হয়েছিল। এই যে যখন বন্ডটা ব্রেক হয়েছিল হোমোলাইটিক ফিশন, এখানে এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন, তার মানে এর তো এখনো ফুলফিল হয়নি, তার মানে কি ইলেকট্রন ডেফিসিয়েন্টি। এবার এর ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে নিউট্রালাইজ করছে হচ্ছে এই 3টে গ্রুপ। এবার মোর প্লাস আই এফেক্ট গ্রুপ যত বেশি থাকবে, মানে প্লাস আই এফেক্ট গ্রুপ যত হায়ার নাম্বারে থাকবে তত ফাস্টার এটা নিউট্রালাইজ করবে। ঠিক একই রিজন কার্বোক্যাটায়নের মতন। কার্বোক্যাটায়নে যেমন পুরোটাই ছিল না, তখনও ইলেকট্রন ডেফিসিয়েন্ট, একটা থাকাও মানে অ্যাকচুয়ালি তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে ও তো ফুল হয়নি, কমপ্লিট হয়নি তো অক্টেট। ঠিক আছে, তো এটা র্যাডিক্যালের দেখ হয়ে গেল। এবার আমরা আবার যেখানে ওই যে আজকের পার্টটা পড়লি ইন্ডাকটিভ এফেক্টের প্লাস আই হলো, তারপরে আবার চলে যাবে। তাহলে আমাদের স্টেবিলিটি অর্ডারের পোর্শনটা কিন্তু হয়ে গেল। এইবার আমরা করব দেখ মাইনাস আই এফেক্টের অর্ডার। মাইনাস আই এফেক্ট, এই অর্ডারটা একটু খেয়াল রাখতে হবে। মাইনাস আই এফেক্ট মানে হচ্ছে একে যখনই আমরা কার্বন চেনের সাথে অ্যাটাচ করব, কার্বন চেনের থেকে ও ইলেকট্রন উইথড্র করে নেবে। এটা হচ্ছে মাইনাস আই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এটা। ঠিক আছে, মাইনাস আই এফেক্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা। বলে অর্ডারটা একটু লিখে নে। আচ্ছা এটাকে ট্রাইমিথাইল অ্যামিন বলে, এই জিনিসটার নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। যারা যারা মানে মনে না থাকলে নিচে নিচে লিখে নে ছোট ছোট করে ব্র্যাকেটে, ট্রাইমিথাইল অ্যামিন ক্যাটায়ন। আচ্ছা এটা খুব একটা মুখস্থ রাখতে হবে সেটা বলবো না, কয়েকটা বেসিক পার্ট একটু খেয়াল রাখবি, সেটা আমি বলে দিচ্ছি কিভাবে। ধর এখানে এবার মাঝে ডট ডট দিয়ে অনেকগুলো আছে। এইবার মাইনাস আই এফেক্ট মানে অ্যাকচুয়ালি মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে তোরা ক্লাস 10 এ সবাই পড়ে এসছিস এই যে হ্যালোজেন্স গুলো আছে, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, তো হুইচ ওয়ান ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে ছিল, হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ? স্যার ক্লোরিন। ফ্লোরিন। তাহলে দেখ হ্যাঁ, তাহলে এই অর্ডারটাতে অ্যাকচুয়ালি ফ্লোরাইডটা আগে পড়বে, ডট 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 দিয়ে লাস্টে আয়োডাইডটা থাকবে, মানে এটা মিডলে একটা জায়গায় থাকবে, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। আচ্ছা তারপরে আসবে হচ্ছে OH মাইনাস। তো আমি একদম ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো লিখে দিচ্ছি। OH মাইনাস, তাহলে এই হচ্ছে মোটামুটি টেবিল। এটা হচ্ছে ম্যাক্স টারশিয়ারি অ্যামিন বলে, এটা টারশিয়ারি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তো
তো এই অ্যামিনটায় অ্যাকচুয়ালি নাইট্রোজেন এমনিতেই ইলেকট্রোনেগেটিভ, মানে নাইট্রোজেনের কখনো পজিটিভ চার্জ দেখেছিস কি কেউ? দেখিসনি। নাইট্রোজেন এখানে পজিটিভ হয়ে রয়েছে, তার মানে হচ্ছে নাইট্রোজেন অলরেডি হচ্ছে ইলেকট্রন সিকার। এবার একে যখনই নিয়ে গিয়ে কার্বনের কোনো চেনের সাথে অ্যাটাচ করব, সঙ্গে সঙ্গে কি করবে, ওখান থেকে ইলেকট্রন উইথড্র করতে থাকবে, বিকজ নাইট্রোজেন নর্মালি নেগেটিভে থাকে, নিউট্রালে তো নেই, উল্টে আরো পজিটিভে আছে। তার মানে স্যার বুঝলাম না। হ্যাঁ, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তো নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন অলওয়েজ এক্সিস্ট করে হচ্ছে নেগেটিভ স্টেটে, মানে নেগেটিভ আয়নে। দেখবি নাইট্রেট যেখানেই থাকুক না কেন, নাইট্রোজেন দেখবি মাইনাস স্টেটে থাকতে চায়, মানে ওর অ্যাকচুয়াল ভ্যালেন্সি হচ্ছে -3 অক্সিডেশন স্টেট দিয়ে। তো নাইট্রোজেন এখানে আছে হচ্ছে প্লাসে, মানে প্লাস চার্জ অন নাইট্রোজেন অ্যাটম। তাহলে এই গ্রুপটা যখনই আমরা কার্বন চেনে অ্যাটাচ করবো, এই টারশিয়ারি অ্যামিন গ্রুপটা, ও কি করবে, কার্বনের থেকে ইলেকট্রনটাকে উইথড্র করবে ইনস্ট্যান্ট। তারপরে উইথড্র করছে মানে কি এফেক্ট, -i, আর সেটা অনেকটা হাই। এবার আস্তে আস্তে এবার ডিক্রিজিং অর্ডারে যাচ্ছে, যেখানে NO2 CN- এগুলো আছে। এবার হ্যালোজেনেটটা একটু মনে রাখবি। তাহলে হ্যালোজেনেটটা ফ্লোরাইড ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন ব্রোমাইড, মানে ফ্লোরাইড ব্রোমাইড আয়োডাইড, তো ওই অর্ডারে গেছে। আর লাস্টে আছে হচ্ছে OH-। আমি বলছি না যে এটা একদম পারফেক্ট, একদম টেবিলটা মুখস্থ রাখতে হবে, বাট বেসিক যেগুলো একদম কোর পার্ট রয়েছে, তো আমি ওগুলো দিয়ে লিখলাম। এইবার দেখ ইন্ডাকটিভ এফেক্টের আমাদের অ্যাপ্লিকেশন। তো এখনো 7 মিনিটস আছে, এটাতে আমাদের 2-3টে অ্যাপ্লিকেশন পড়া হয়ে যাবে। লেখ, তাড়াতাড়ি লিখবি। হ্যাঁ, নিচে অ্যাপ্লিকেশন বলে লেখ, অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। এখানে অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। আচ্ছা, application of inductive effect. আচ্ছা, ফার্স্ট কোশ্চেন লেখ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ট্রাইফ্লুরোঅ্যাসিটিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম হচ্ছে ট্রাইফ্লুরোঅ্যাসিটিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, আমি যদি এটা স্ট্রাকচারটা ওপেন স্ট্রাকচার আঁকি, আমাদের এমনিও আইপিএসসি নেমে কার্বক্সিলিক অ্যাসিডের ওপেন স্ট্রাকচার পড়তে হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের দেখ ওপেন স্ট্রাকচার রেখেছি, আর এখানে CF3টাও এরকম ওপেন লিখেছি, আর CH3 হচ্ছে এটা। এই হচ্ছে স্ট্রাকচার। তো বলছে দিস ওয়ান ইজ মোর অ্যাসিডিক দ্যান দিস। স্যার অ্যাসিটিক অ্যাসিডের অ্যাঙ্গুলার এটা দেখা থাকবে না? অ্যাঙ্গুলার COOH যেটা আছে, এই তো এঁকেছি। হ্যাঁ ওটা অ্যাঙ্গেলে থাকে না? না না, এখানে কোনো অ্যাঙ্গেল ওটা নেই। ওটা C2H5 COOH এর। না না, এই ফাংশনাল গ্রুপটার একটা অ্যাঙ্গুলার একটা কি ডিগ্রি আছে। ওটা ইথাইল ইথানয়েটে ছিল, এটাই না। ওগুলো আলাদা রে, ওগুলো এখনো আসেনি আমার। আচ্ছা, এটাতে দেখ, তাহলে বলছি হ্যাঁ, ইট ইজ মোর অ্যাসিডিক দ্যান দিস। এক্সপ্লেইন করতে পারবি কি ওদের? আচ্ছা, দেখেন একটু ফার্স্ট, তো এগুলো একটু দেখেন। এই গ্রুপগুলো দেখ, কার্বক্সিলিক অ্যাসিডের এই পোরশনটার সাথে যে গ্রুপটা আছে, এখানে মিথাইল আছে আর এখানে ট্রাইফ্লুরোকার্বন আছে। এই যে তিনটে গ্রুপ, আর এই তিনটে গ্রুপ ডিফার করছে। এই ফ্লুরিনের কি এফেক্ট রয়েছে? -i, তার মানে দেয়ার আর 3 ফ্লুরাইড আয়নস হ্যাভিং -i এফেক্ট। এইবার -i এফেক্ট যদি থাকে, এই পুরো চেনটার থেকে ইলেকট্রন ক্লাউড কি করবে, টুয়ার্ডস ফ্লোরিন কি করবে, ও অ্যাট্রাক্ট করবে। তো যদি এখানে অ্যাট্রাক্ট করে, OH বন্ডের ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে? বল, ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে। ডিক্রিজ করছে। এখানে সেরকম কোনো -i এফেক্ট আছে কি CH3 তে? নেই তো। এখানে -i এফেক্টের জন্য কি করছে, ইলেকট্রনটাকে পুল করছে। পুল করলে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি অন OH বন্ড ডিক্রিজেস। যদি এটা ডিক্রিজ করে, এবার যদি এখানে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ডিক্রিজ করে, এই বন্ড স্ট্রেংথটা কি হবে, ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে?
এখান থেকে ইলেকট্রন ক্লাউড টেনে নিয়ে নিয়েছে, তাহলে এখানে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ডিক্রিজ করে গেছে, তাহলে এই বন্ডটা অনেকটা উইকেনে হয়ে যাবে তো, ঠিক আছে? তাহলে উইকেন যদি হয়ে যায়, এইচ প্লাসটা কোনটায় আগে ছাড়বে, এটাই না এটাই? এইচ প্লাসটা রিলিজ করবে কোনটাতে, এটাতে না এটাতে? CF3COH এটাতে। তাহলে দেখবি ইজিলি এই বন্ডটা ব্রেক করে এইচ প্লাস রিলিজ করছে দেন দিস। তাহলে এবার আমরা অ্যাসিডের ডেফিনেশন কি পড়েছিলাম? গুড প্রোটন ডোনার। তাহলে যে যত ফাস্টার প্রোটন ডোনেট করবে, দ্যাট ইজ এইচ প্লাস ডোনেট করবে, দ্যাট উইল বি মোর অ্যাসিডিক। তাহলে CF3COOH ইজ মোর অ্যাসিডিক বিকজ এইখানে ইট ফেসিলিটেটস দ্য রিলিজ অফ প্রোটন। তাহলে আমাদের আনসারটা লিখে নে একটু, কিভাবে লিখবি দেখ গুছিয়ে, নিচে আনসারটা লেখ, একটু তাড়াতাড়ি লিখিস, 2 মিনিট টাইম আছে এটাই, হাত চালিয়ে লেখ। ইন CF3COOH, in CF3COOH there are 3 electronegative fluorine atoms. There are 3 electronegative fluorine atoms atoms which withdraw the electron cloud density towards themselves, which attract the electron cloud density towards themselves. এবার লিখবি result electron cloud density towards themselves results in decrease the electron cloud density on OH bond, ডিক্রিজের পর কি বললো? হ্যাঁ, which results in decrease in electron cloud density on the OH bond. Stop the left. This facilitates the release of H plus ion. This facilitates, একটু তাড়াতাড়ি লেখ কিন্তু মিটিংটা বন্ধ হয়ে যাবে। This facilitates the release of H plus ions. নেহার সাউন্ডটা মিউট করে দে। Release of, yes, facilitates the release of H plus ion. Yes, which is more pronounced than that in case of acetic acid. Because there is no such group with minus I effect. Yes, একটু গুছিয়ে লেখ। তার মানে more than acetic acid, which is more pronounced than acetic, লাস্টের যেটা বললাম ওই যে is more pronounced than acetic acid, in which there is no such group having minus I effect. Just wait to go. There is no such group having minus I effect. তার মানে এখানে এক্সট্রা ফেসিলিটেট করার মতন, মানে এক্সট্রা কোনো নেই। এমনি নরমাল অ্যাসিডিক অ্যাসিড যেরকম উইক অ্যাসিড হয়, H প্লাস ছাড়ে, মানে খুব রেয়ার, মানে খুব কম পার্সেন্টেজে, সেরকমই। মানে এখানে কোনো এক্সট্রা কোনো এফেক্ট বাইরে থেকে এক্সটার্নালি কোনো এফেক্ট ইম্পোজ হয় না, বাট এখানে হচ্ছে ডিউ টু মাইনাস আই এফেক্ট। এটা হচ্ছে মাইনাস আই এফেক্টের জন্য গেল, ঠিক আছে? এইবার দেখ অ্যাসিডিক স্ট্রেনটা, অ্যাসিডিক জিনিসটা তাহলে বুঝতে পেরেছিস। তাহলে মাইনাস আই এফেক্ট থাকলে অ্যাসিডিক পার্টে কি করে তো সেটা বুঝতে পেরেছিস। এবার ধর আমি তোদের দিলাম ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, which one is more acidic? Formic acid, স্যার অ্যাসিটিক অ্যাসিড। আর কেউ? ফর্মিক অ্যাসিড। দেখ ফর্মিক অ্যাসিড হচ্ছে এটা, আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এটা। কোনটা হবে দেখ, স্নেহা বল, which one is more acidic? acetic acid আমার মতে ফর্মিক।
দেখ এখানে CH3 কি এফেক্ট রয়েছে, CH3 এর এফেক্টটা কি, প্লাস আই রয়েছে, এখানে কোনো প্লাস আই নেই। যদি প্লাস আই করে এখানে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? আগেরটা আমরা মাইনাস আই পড়েছিলাম, এবার ভালো করে দেখ এখানে কি এফেক্ট রয়েছে, তো ইনক্রিজ করছে। প্লাস আই। তাহলে এখানে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ইনক্রিজ স্যার করা মানে ইনক্রিজ করছে। হ্যাঁ, তাহলে OH বন্ডটা আরো স্ট্রং হয়ে গেল, মানে ব্রেক করতে পারবে, ব্রেক করবে না ইজিলি। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডে কি হচ্ছে, এই গ্রুপটাতে আরো ইলেকট্রন ক্লাউড ডেনসিটি এখানে ইনক্রিজ করে যাচ্ছে, বাট এখানে কি রয়েছে হাইড্রোজেন, মানে কোনো ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ নেই, নরমাল এটা বেসিক। ঠিক আছে, মানে নরমাল একটা পার্ট। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেয়ার ইজ নো সাচ এফেক্ট, বাট এখানে বাইরে থেকে যে এফেক্টটা অ্যাড হচ্ছে দ্যাট ইজ প্লাস আই এফেক্ট। তা প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ক্লাউড ডেনসিটি অন দিস এটা ইনক্রিজ করবে, কারণ ইলেকট্রন ক্লাউড গুলো শিফট করবে। তোদের সবারই অ্যাটমিক স্ট্রাকচার পড়া হয়ে গেছে, তাহলে আর ওই ক্লাস 10 এর মতন তোদের কনসেপ্ট নেই যে ইলেকট্রন দেখতে ক্রস সার্কেল ওরকম কোনো নেই। তোদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়েছে, ইলেকট্রন হচ্ছে একটা জাস্ট ক্লাউড টাইপ, মানে ইলেকট্রন এখান থেকে ডিলোকালাইজড হতে থাকবে, মানে ইলেকট্রন যদি এখানে পুশ করে তাহলে ইলেকট্রন ক্লাউডটা এখানে শিফট করে যাবে। শিফট করলে কি হবে, এখানে এই বন্ডের উপরে ক্লাউড ডেনসিটি ইনক্রিজ করে যাচ্ছে। দেখ তাহলে ক্লাউড ডেনসিটি ইনক্রিজ করা মানে কি হচ্ছে, এখানে তোর ওই বন্ডটা আরো স্ট্রং হচ্ছে। স্ট্রং হয়ে যাচ্ছে, দেয়ারফর এটা ফ্যাসিলিটেট করছে না এই যে ব্রেকিংটা, এই ব্রেকিং এ আরো বেশি এনার্জি লাগবে। তার মানে ওই জন্য অ্যাসিটিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি উইক অ্যাসিড। তোরা ছোটবেলা থেকে যে পড়ে আসিস ওই উইক অ্যাসিডের এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড, তার রিজন হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা গেল, তাহলে জাস্ট অর্ডারটা লিখে দে এরকম ভাবে। এবার যদি তোর এখানে ইথাইল থাকে, এরপরে ধর অ্যাসিডের আগে ইথাইল গ্রুপ রয়েছে, তার মানে ওটা আরো লেস হয়ে যাবে, আরো লেস অ্যাসিডিক হয়ে যাবে, মানে লেস অ্যাসিডিক হবে। তারপরে যদি আরো প্রোপাইল থাকে তাহলে আরো লেস অ্যাসিডিক, এরকম ভাবে সোয়ান চলতে থাকবে। এটা তাহলে অ্যাসিডিক ক্যারেক্টারে হলো। তাহলে দেখ আমরা যদি একটা জিস্ট করি, এটার লেখাটা এবার তোরা নিজেরাই লিখতে পারবি। দেখ এবার জিস্টটা দেখ কি হচ্ছে, ধর প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্টে তাহলে প্লাস আই এফেক্ট যদি অ্যাড থাকে তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ কি হবে। আচ্ছা এটা আমরা না বেসিকটা আগে পড়িনি দাঁড়া, তাহলে আরো জিনিসটা মানে ভালো হবে। আমরা এরপরেরটাই দেখ করাচ্ছি একটা মিথাইলামিন আর অ্যামোনিয়া NH3। আচ্ছা NH3টাকে এরকম ওপেন করে লেখ। তা তোকে কোশ্চেন দিচ্ছে মিথাইলামিন ইজ মোর বেসিক দেন, ইট ইজ মোর বেসিক দেন অ্যামোনিয়া। এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখবি, হ্যাঁ, জয়েন্টের খুব ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা এটা। মিথাইলামিন ইজ মোর বেসিক দেন অ্যামোনিয়া, ক্লিয়ার? আচ্ছা এখানে কি গ্রুপ আছে দেখ, আমি যদি এটাকে ওপেন করে লিখতাম, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন আর একটা মিথাইল আছে। তো ইসে সূর্য বল এখানে কি গ্রুপ অ্যাটাচ রয়েছে দেখ নাইট্রোজেনের সাথে, CH3 CH3 কি এফেক্ট রয়েছে, তো প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট। তার মানে ও অ্যাকচুয়ালি টুয়ার্ডস নাইট্রোজেন ইলেকট্রন ডোনেট করছে। সায়ন এবার অন কর, সায়ন বল এটা যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে নাইট্রোজেনের ওপর এই ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইলেকট্রন অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রন অন নাইট্রোজেন অ্যাটম এটা ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো ইন দ্যাট কেস? স্যার ইনক্রিজ করবে। ইনক্রিজ করছে। এবার দেখ সবাই শোন, অ্যাসিড তাহলে চিনবো কি করে, যত OH বন্ডটা ফাস্টার ক্র্যাক করবে সেটা হবে মোর অ্যাসিডিক। আর বেসিকটা চিনবো কি করে, যে যত ফাস্টার ইলেকট্রন ডোনেট করতে পারবে, মানে গুড ইলেকট্রন ডোনার্স আর গুড বেসিক ইন নেচার। এটা যেন খেয়াল থাকে, গুড ইলেকট্রন ডোনার মানেই হচ্ছে বেসিক, আর যত গুড প্রোটন ডোনার হবে, যত বেশি প্রোটন তাড়াতাড়ি রিলিজ করবে সেটা হচ্ছে মোর অ্যাসিডিক। তাহলে দেখ এখানে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি অন নাইট্রোজেন অ্যাটম কোনটাতে ইনক্রিজ করছে, এটাতে না এটাতে? ইলেকট্রন ক্লাউড ডেনসিটি অন নাইট্রোজেন কোনটাতে ইনক্রিজ করছে বল? স্যার CH3NH2 তে। হ্যাঁ, এটার নাম হচ্ছে মিথাইলামিন। তাহলে তোর কোশ্চেনটা আসবে মিথাইলামিন ইজ মোর বেসিক দেন অ্যামোনিয়া। তাহলে তার আনসারটা এবার নিচে লেখ, মিথাইলামিন ইজ মোর বেসিক দেন অ্যামোনিয়া। এবার আনসারটা লেখ, ডিউ টু প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ
due to plus I effect of CH3 group. The electron cloud density একবার বলবে হ্যাঁ, due to plus I effect of CH3 group, the electron cloud density on nitrogen atom, the electron cloud density on nitrogen atom increases. Therefore, availability of lone pair of electrons increases in case of methylamine. While অ্যাভেলেবিলিটির পর কি বললে? availability of lone pair of electrons, lone pair মানে হচ্ছে এই যে ক্লাউডটা, মানে যেটা পড়ে রয়েছে নন বন্ডেড। Availability of lone pair of electrons increases in case of methylamine. Methylamine, which is absent in ammonia. বা ওরকম স্টপ দিয়ে লিখতে পারিস, there is no such plus I effect group attached with ammonia, ওটাও লিখতে পারিস, অসুবিধা নেই, নিজেদের মতন লিখতে পারবি। মেন বেসিক কোডটা আমি লিখে দিলাম, দিয়ে স্টপ দিয়ে জাস্ট লিখে দিবি ওই যে therefore methylamine is more basic than ammonia। হলো? এবার তাহলে আমাকে একটা জাস্ট আনসার কর, এখানে যদি মাইনাস আই এফেক্ট গ্রুপ, কোন একটা ধর মাইনাস আই এফেক্ট গ্রুপ অ্যাটাচ রয়েছে, ধর আমি NF3 নিলাম, NF3, ঠিক আছে, NF3 টা এটার কোন অর্ডারে যাবে, মানে মিথাইলামিনের থেকে বেশি হবে না অ্যামোনিয়ার থেকে কম হবে? ভালো করে ভেবে আনসার কর, আগে নিজেরা ভাব। আমি ধর তোকে NF3 দিয়েছি, তো এটা NH3 থেকে বেশি বেসিক হবে না, এটা মানে এটার থেকে NH3 থেকে লেস হবে নাকি মিথাইলামিনের থেকে বেশি হবে? থেকে লেস হবে, NH3 থেকে লেস। এক্সপ্লেন করতে পারবি? কর, এক্সপ্লেন করতে পারলে কর। কেউ এক্সপ্লেন করলে কর, নিজেরা বল, নিজেরা যত ডিসকাস করবি তত ক্লিয়ার হবে কনসেপ্ট। স্যার ফ্লুরিনের অ্যাট্রাকশনটা কম হচ্ছে, মানে ফ্লুরিনের কি এফেক্ট আছে আগে সেটা বল। মাইনাস আই, ফ্লুরিন তো ইলেকট্রোনেগেটিভ, অত বেশি করে ইলেকট্রন Minus I অ্যাকসেপ্ট আছে। করার চেষ্টা তাহলে মাইনাস আই হলে ও ইলেকট্রন ক্লাউড ডেনসিটি গুলোকে নিজেদের দিকে টানবে, তাহলে নাইট্রোজেন অ্যাটমের উপরে যে ইলেকট্রন ক্লাউড ডেনসিটিটা আছে, ইলেকট্রন ক্লাউড গুলোকে সব তার ফ্লুরিন গুলো টেনে নিয়েছে, তাহলে অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ারটা কি হলো? অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার কি হয়ে যাচ্ছে? ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে। তাহলে যদি ডিক্রিজ করে তাহলে বেসিক ক্যারেক্টার কি হলো? ডিক্রিজ করলো, বিকজ আমরা একটু আগে কি পড়লাম, গুড ইলেকট্রন ডোনার্স মানে হচ্ছে মোর বেসিক। তাহলে এর ইলেকট্রন ডোনেশন যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিটা ডিক্রিজ করে যাচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ মাইনাস আই এফেক্ট। তাহলে আমরা এই অর্ডারটা লিখতে পারি, তাহলে মিথাইলামিন ইজ মোর বেসিক দেন অ্যামোনিয়া, ইজ মোর বেসিক দেন ট্রাইফ্লুরো অ্যামোনিয়া, মানে অ্যামিন NH3। ঠিক আছে, এবার দেখ আমি এই পুরো জিনিসটার একটা জিস্ট করছি, দেখ তাহলে যদি প্লাস আই এফেক্ট থাকে, প্লাস আই এফেক্ট অ্যাসিডিক ক্যারেক্টারটাকে কিভাবে কি করলো? ডিক্রিজ করালো। তো যত বেশি প্লাস আই এফেক্ট থাকবে তত ওএইচ বন্ডটা স্ট্রঙ্গার হবে, অ্যাসিডিক ক্যারেক্টার ড্রপ করবে। তার মানে প্লাস আই এফেক্ট যদি কোনো গ্রুপ যদি অ্যাটাচ থাকে তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার ডিক্রিজেস, বাট বেসিক ক্যারেক্টারটাকে কি করলো দেখ, ইনক্রিজ করছে। অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ারটাকে ইনক্রিজ করবে আরো ইলেকট্রন পুশ করে।
তার মানে বেসিক ক্যারেক্টার ইনক্রিজেস। এটা হচ্ছে প্লাস আই এফেক্টের যদি কোনো গ্রুপ অ্যাটাচ থাকে, আর যদি মাইনাস আই এফেক্টের কোনো গ্রুপ অ্যাটাচ থাকে তাহলে কি হচ্ছে দেখ, অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজেস বাট বেসিক ক্যারেক্টার ডিক্রিজেস, যেমন NF3 তে হলো বেসিক ক্যারেক্টার ডিক্রিজেস। এটা হচ্ছে জিস্ট। এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে, অলওয়েজ মাথায় রাখতে হবে এটা। আর ওই গ্রুপগুলোকে চিনে রাখতে হবে কারা প্লাস আই এফেক্ট শো করে আর কারা মাইনাস আই এফেক্ট শো করে। বলছে কারো ডাউট আছে কিছু? আচ্ছা, নাম্বার 2 তে হেডিং কর, এটা ইন্ডাকটিভ এফেক্ট হয়ে গেল। হ্যাঁ, নাম্বার 2 তে হেডিং কর রেজোনেন্স। রেজোনেন্স নাম্বার 2 তে হেডিং কর রেজোনেন্স। আচ্ছা, জিনিসটা একটু বোঝা আগে। নরমালি ইন্ডাকটিভ এফেক্টে আমরা কি করলাম, কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে সাউন্ড অন করে বলবি। হ্যাঁ, আমি যখন বলছি মাঝখানে বলবি যে জায়গাটায় বুঝতে না পারবি ইনসাইড। তাহলে আমরা দেখ ইন্ডাকটিভ এফেক্টে করলাম হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং অর ডোনেটিং এফেক্ট। ইদার ডোনেট করবে টুয়ার্ডস দ্য অ্যালকিল গ্রুপ মানে অ্যালকিল চেন, আর না হলে অ্যাট্রাক্ট করবে। এই দুটো জাস্ট কন্ডিশন আছে। আচ্ছা, এবার আমরা যে রেজোনেন্স করব, রেজোনেন্সতে যদি তোকে একদম জাস্ট বললো যে একটা জাস্ট সেন্টেন্সে মানে একদম জাস্ট কি ওয়ার্ডে তোকে রেজোনেন্স জিনিসটা বলতে, তার মানে রেজোনেন্স হচ্ছে কি দ্য ফ্লো অফ ইলেকট্রন থ্রু আউট দ্য স্ট্রাকচার। ফ্লো অফ পাই বন্ডেড ইলেকট্রন। পাই বন্ডেড মানে হচ্ছে যেগুলো ল্যাবাইল ইলেকট্রনস। ল্যাবাইল মিন্স লুজলি বাউন্ডেড ইলেকট্রন। খেয়াল থাকবে আমি যে পয়েন্টগুলো বলছি মাথায় রাখে, আমি লিখে আরেকবার একটু বলো। হ্যাঁ, না আমি লিখিয়ে দেবো, জাস্ট পরপর মেনশন করছি দেখ যেগুলো। ফ্লো অফ ইলেকট্রনস থ্রু আউট দ্য স্ট্রাকচার। এবার ফ্লো অফ অল ইলেকট্রনস না, আমাদের ইলেকট্রন টু টাইপস অফ ইলেকট্রন হয়, একটা হচ্ছে সিগমা ইলেকট্রন, একটা হচ্ছে পাই ইলেকট্রন। এবার এই সিগমা আর পাই এটা বুঝতে গেলে আমাদের এবার ডিটেল স্টাডি করতে হবে কেমিক্যাল বন্ডিং এ। তো আমরা এখনো কেমিক্যাল বন্ডিং স্টার্ট করিনি, মোস্ট প্রবাবলি আর একটা কি দুটো ক্লাস পর থেকে আমরা ওটা স্টার্ট করব। তো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে দেখবি আমরা টু টাইপস অফ বন্ড পড়বো, যেটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পড়বো হচ্ছে পাই বন্ড। এই পাই বন্ডেড ইলেকট্রনস গুলো হচ্ছে উইক ল্যাবাইল ইলেকট্রনস, ঠিক আছে, পাই বন্ড। এইবার আমি এখন তো আর চ্যাপ্টারটা পুরো বোঝাতে পারবো না, তো ভালো করে দেখ এই সিগমা পাইটা কিভাবে ফর্ম হয় একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেটা তোরা সবাই অলরেডি জানিস, ক্লাস 10 সবাই পড়েছি সেটা, ঠিক আছে। যেটা হচ্ছে ইথিলিন ফর্মেশন হয়েছে, ইথিলিন। তো ইথিলিনের ফর্মেশনের সময় একটা কার্বন অ্যাটম এরকম হেড টু হেড ওভারল্যাপ করে। এই যে হেড টু হেড ওভারল্যাপে যে বন্ডগুলো ফর্ম হয়, কেউ এখন এটা ডিটেলস জানতে চাস না, ঠিক আছে, মানে এখন জানতে চাইলে আমি বোঝাতে পারবো না পুরোটা, মানে পুরো চ্যাপ্টার পড়তে হবে কেমিক্যাল বন্ডিং। জাস্ট একটু যেটুকুনি বলছি ওটুকুনি মাথায় রাখ। হেড টু হেড ওভারল্যাপ করে একটা বন্ড ফর্ম হয়, সেই হেড টু হেড ওভারল্যাপের বন্ডগুলোকে বলা হয় সিগমা বন্ড, যেগুলো হেড টু হেড ওভারল্যাপ করবে। এইবার কারা ওভারল্যাপ করে সেটা কিন্তু আমরা অলরেডি অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি, তো ওইটুকুনি জিনিস একটু আমি বলতে পারি। দেখ এস অরবিটাল গুলো স্ট্রাকচার কি ছিল, স্ফেরিক্যাল। পি অরবিটালের স্ট্রাকচার হচ্ছে, সবাই এখন ফ্যামিলিয়ার এই নামগুলোর সাথে। পি অরবিটাল, এই পি অরবিটালের স্ট্রাকচারটা হচ্ছে এরকম ডাম্বেল শেপের। ডি অরবিটাল যেটা নাম শুনেছিলিস, ডি অরবিটালটা হচ্ছে ডাবল ডাম্বেল শেপ। ডি অরবিটাল এরকম ডাবল ডাম্বেল শেপ থাকে। আর এফ অরবিটালের আমরা স্ট্রাকচার করিনি বিকজ ইট ইজ কমপ্লেক্স ইন নেচার, মানে ওটা টু ডাইমেনশনালে ড্র করা যাবে না। তাহলে দেখ আমাদের এস পি ডি এই যে অরবিটাল গুলো, এই অরবিটাল গুলো ওভারল্যাপ করে। এবার ওভারল্যাপের সময় তোকে আমি যদি একটা বেসিক এক্সাম্পল দেখাই, দেখে বুঝতে পারবি। ধর পি অরবিটাল আর পি অরবিটাল এই ওভারল্যাপটা কিভাবে হয়েছে, দেখ হেড টু হেড কোলাইড করেছে। এই যে হেড টু হেড যে ওভারল্যাপ গুলো, এই ওভারল্যাপ গুলোকে বলা হচ্ছে সিগমা ওভারল্যাপ বা সিগমা বন্ড। এন্ড ইফ
this overlap happens in parallel, দেখ এটা প্যারালাল ওভারল্যাপ হয়েছে, মানে এই অরবিটালের যে ইলেকট্রন ক্লাউড গুলো আছে প্যারালালি ওভারল্যাপ করবে, ঠিক আছে? তাহলে এই প্যারালাল ওভারল্যাপ গুলোতে যে বন্ড ফর্ম হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে পাই বন্ড। তাহলে টু টাইপস অফ বন্ডস আর देयर, একটা হচ্ছে সিগমা যেটা অরবিটালের হেড টু হেড ওভারল্যাপে হয়। এবার অরবিটালের কনসেপ্ট আমাদের সবারই জানা হয়ে গেছে এখন। তাহলে অরবিটাল গুলো হেড টু হেড ওভারল্যাপ যখন করবে ফর্মিং সিগমা বন্ডস, আর যখন প্যারালাল ওভারল্যাপ করবে দ্যাট ইজ পাই বন্ডস। ঠিক আছে, আমি যেটুকুনি বোঝালাম এইটুকুনি দিয়ে এই দুটো বন্ডের আশা করি ক্লিয়ার হয়েছে সবার কনসেপ্টটা। এইবার এই পাই বন্ডস গুলো দেখ প্যারালাল ওভারল্যাপে হচ্ছে, তা তোরা বেসিক একদম বেসিক এটা অত না পড়ো, বেসিক কনসেপ্টে বলতে পারবি কোনটা উইচ ওয়ান ইজ মোর স্ট্রঙ্গার বন্ড, যেটা হেড টু হেড ওভারল্যাপ করেছে নাকি যেটা প্যারালাল ওভারল্যাপ করবে, কোনটা স্ট্রং হবে বলটা? আঁকা দেখলেও বোঝা যাবে। হেড টু হ্যাঁ Head to head. হ্যাঁ, হেড টু হেড ওভারল্যাপটা অলওয়েজ স্ট্রঙ্গার হয়। তাহলে পাই বন্ড গুলো অ্যাকচুয়ালি পাই বন্ডের ইলেকট্রন গুলোকে ওই জন্য আমরা বলি হচ্ছে ল্যাবাইল ইলেকট্রনস। ল্যাবাইল মিন্স লুজলি বাউন্ডেড ইলেকট্রনস। তো এই যে যে কার্বন চেনের থ্রু আউট স্ট্রাকচারের মধ্যে যেখানে যেখানে পাই বন্ডস থাকবে ওই পাই ইলেকট্রন ক্লাউড গুলো দেখবি টোটাল স্ট্রাকচারের মধ্যে ফ্লো করবে, সিগমা বন্ড ভাঙবে না, কিন্তু শুধুমাত্র ফ্লো করবে কে পাই বন্ডস। ধর এখান থেকে এখানে গেল, সঙ্গে সঙ্গে ফ্লো করবে। এইবার এই স্ট্রাকচারটাই যদি আমি এরকম আঁকতাম তাহলে কিন্তু এখানে ফ্লো একটাই করবে, দেখ এখানে আসছে, এখানে ডাবল বন্ড নেই, মানে ফ্লো করার আর জায়গা নেই, এখানে এসে স্টপ হয়ে গেল। তাহলে এই রেজোনেন্স হতে গেলে কিছু নেসেসারি কন্ডিশনস আছে, সেগুলো আমরা আসবো। আর রেজোনেন্সের ক্লাসটা এরকম মানে পুরো ক্লাসটা একটাতে হয় না। তো আমরা আজকে যেটুকুনি পড়বো এটা হচ্ছে রেজোনেন্সের বেসিক, তো আমরা পরে আরো রেজোনেন্সের ডিটেলসে একটা ক্লাস দেব। এখানে দেখ তাহলে একটা জাস্ট পাই বন্ডের ফ্লো হলো, তাহলে ফ্লো অফ লুজলি বাউন্ডেড ইলেকট্রন থ্রু আউট দ্য স্ট্রাকচার ইজ কল্ড রেজোনেন্স। এইবার রেজোনেন্সের মধ্যে প্লাস আর মাইনাস আর আছে, তো তার আগে রেজোনেন্সের তাহলে একটু শর্টে ডেফিনেশনটা লিখে নে সবাই, একদম শর্টে রেজোনেন্সের ডেফিনেশনটা বলছি ওটা লিখ। আছে বলো। এখানে লেখ আচ্ছা রেজোনেন্সের কনসেপ্টটা যেখান থেকে এসেছিল ওটা আমি করাচ্ছি, ওটা স্কিপ হয়ে গেছে ওই বেনজিনের স্ট্রাকচার থেকে। তাহলে দেখ ইন such organic compounds ওই সাচটা না আমি একটু পরে মানে বেনজিনেরটা অ্যাকচুয়ালি এটার আগে একটু লেখা দরকার ছিল, তো ঠিক আছে আমি পরে লিখছি, অসুবিধা নেই। তাহলে সার্টেন লেখ, ইন সার্টেন অর্গানিক কম্পাউন্ডস, সাচ লিখিস না কারণ আমরা তো এখনো এক্সাম্পল করি। ইন সার্টেন অর্গানিক কম্পাউন্ডস more than one structure can be written for a single compound. More than one structure can be written for a single compound. ক্যান বির পরে হ্যাঁ, can be written না আমরা এই যে স্ট্রাকচারটা যেটা ড্র করব বা can be drawn ও লিখতে পারি, can be drawn for a single compound, but none of them is able to explain Is able to explain the complete properties of that compound, বা লিখতে পারিস explain all the properties of the compound. এবার স্টপ দিলে these different structures are known as resonating
or canonical structures. Resonating or canonicals, এই স্পেলিংটা ঠিক করে লিখবে, হ্যাঁ, CANONI, canonical structures. And this phenomena is known as resonance. এটার আরেকটা নাম আছে মেসোমারিজম, ঠিক আছে? আচ্ছা, এবার এটার কনসেপ্টটা কোথা থেকে আসলো সেটা আগে দেখি। এই রেজোনেন্সের কনসেপ্টটা কোথা থেকে আসলো? এটা করেছিল হচ্ছে কেকুলে, ঠিক আছে, একটা সায়েন্টিস্ট কেকুলে। ও বেনজিনের স্ট্রাকচার ডিসকভার করতে গেছিল। বেনজিনের স্ট্রাকচার ডিসকভার করতে গিয়ে দেখ, বেনজিনের এই পসিবল দুটো স্ট্রাকচারই হতে পারে। বেনজিনের স্ট্রাকচার হচ্ছে C6H6, এটা হচ্ছে বেনজিন। তো দেয়ার আর অল্টারনেটিভ ডাবল বন্ডস, এবার ভালো করে তোরা যে অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্টটা পড়েছিস, ওই কনসেপ্টগুলোকে এবার এখানে কাজে লাগা। আমরা অ্যাটমিক স্ট্রাকচারে কি পড়েছিলাম মনে আছে? হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে ইট ইজ নট পসিবল, ঠিক আছে, মানে ইট ইজ ইম্পসিবল টু মেজার সাইমালটেনিয়াসলি দ্য পজিশন এন্ড মোমেন্টাম অফ ইলেকট্রনস, মানে সাবঅ্যাটমিক পার্টিকেলস। তো ইলেকট্রন গুলো অলওয়েজ যে এখানে এই ল্যাবাইল ইলেকট্রন, এটা তুই একদম 10% এফিশিয়েন্ট, মানে 10% অ্যাকুরেসি দিয়ে বলতে পারবি এই কার্বনের মধ্যেই ডাবল বন্ডটা হয়েছিল, এটা এটার মধ্যে হয়নি, এই দুটোর মধ্যে হয়নি, এটার মধ্যে হয়েছিল। কেউ বলতে পারবি একদম সার্টেনলি? না স্যার। বলতে পারবি না তো? তাহলে এটাও পসিবল, এটাও সাইমালটেনিয়াসলি এটাও পসিবল যে এই কার্বন আর এই কার্বনের মধ্যে হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই পাই বন্ডের যে ইলেকট্রন ক্লাউড গুলো অ্যাকচুয়ালি ডিলোকালাইজ, যেটার থেকে আমরা অরবাইটালের কনসেপ্ট পেয়েছিলাম। অরবাইটাল কনসেপ্টটা কি ছিল? মানে তুই একদম অ্যাকুরেটলি বলতে পারছিস না ইলেকট্রনটা স্পেসের মধ্যে যে কোনো জায়গায় যখন খুশি থাকতে পারে। এবার অরবাইটাল কোনগুলোকে বলবো, মানে আমরা অরবাইটাল কোথায় কোনটাকে বলবো, যে স্পেসের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের যে জোনটাতে আমরা অ্যাকচুয়ালি যে রিজিয়নটাতে ইলেকট্রনের মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, দিস ইজ নোন অ্যাজ অরবিটাল। তো লাইক দ্যাট ইলেকট্রনস গুলো কিন্তু দেখ, পাই বন্ডেড ইলেকট্রনস গুলো এই থ্রু আউট দ্য স্ট্রাকচারের মধ্যে কিন্তু রোটেট করছে। অর্ক, বুঝতে পারছিস তো? কোনো কোশ্চেন করছিস না তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে না পারলে বলবি। দেখ তাহলে এখানে দেখ ইলেকট্রন ক্লাউড গুলো দেখ নিজেদের মধ্যে শিফট করছে, একটু শিফট করলে স্ট্রাকচারটা দেখ এটা হচ্ছে। দেখ এখান থেকে পাই ইলেকট্রনটা যদি এখানে আসে তাহলে এটা, এখান থেকে যদি এটা যায় এটা, এখান থেকে এখানে গেলে এটা। এইবার এইটাই পসিবল হতো না ইফ দ্য স্ট্রাকচার উড বি লাইক দিস। এই স্ট্রাকচারটা হলে দেখ এই এরকম রেজোনেন্স পসিবল হতো না, কারণ এখানে আসতো, এখানে আবার যাবে কি করে, এখানে তার ফ্লো নেই, মানে এখানে দেখ কোনো পাই বন্ড নেই। তাহলে এখান থেকে রেজোনেন্সের একটা নেসেসারি কন্ডিশন আমরা পেয়ে গেলাম, সেটা কি? কনজুগেটেড ডাবল বন্ড থাকতে হবে, কনজিকিউটিভ থাকলে হবে না কিন্তু, কনজুগেটেড ডাবল বন্ড, আর সেটা পাশাপাশি সাকসেসিভ থাকলে হবে না। এগুলোকে বলা হচ্ছে কনজুগেটেড ডাবল বন্ড, মানে একটাতে আছে আবার পাশেরটাই নেই, যায় আবার আছে আবার নেই আবার থাকবে, এগুলোকে বলা হচ্ছে। তার মানে এই যে ডাবল বন্ড গুলো, এই ডাবল বন্ড গুলো কনজিকিউটিভ কার্বনে থাকতে হবে। আচ্ছা, এইটার আর এইটার এনার্জিটা অলমোস্ট ইকুয়াল হতে হবে, দ্যাট ইজ দ্য কন্ট্রিবিউটিং স্ট্রাকচার অর ক্যানোনিক্যালস must have nearly the same energy, এটা একটা কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, all the canonicals must have মানে তোর যে বন্ড অ্যাঙ্গেলস গুলো আছে must have bond angles closer to the actual structure, real structure। তাহলে রিয়েল স্ট্রাকচার থেকে অনেকটা যদি ডিফার করে যায় তাহলে কিন্তু ওটা রেজোনেটিং স্ট্রাকচার হবে না। তো রেজোনেটিং স্ট্রাকচার কোনটা হয় কোনটা হয় না সেগুলো আমরা একটা ওই যেটা বললাম একটা ক্লাসে বোঝাবো, ওটা ওই জয়েন্ট বেসডই থাকবে, জয়েন্টে আরো বেশি আছে। তো দেখ তাহলে তোরা এখানে নিচে বেনজিনের স্ট্রাকচার রাখলি, বেনজিনের স্ট্রাকচার দেখ, তাহলে এটা একটা পাশেই সাইমালটেনিয়াসলি এটা। তাহলে দেখ আমরা ইলেকট্রন ক্লাউড যদি সার্টেনলি বলতেই না পারি কোনটাতে ফিক্সড ভাবে থাকবে, তখন আমরা বেনজিনের মধ্যে দেখ ইলেকট্রন ক্লাউডের স্ট্রাকচারটা কিভাবে আঁকছি, লাইক দিস। ওই জন্য দেখবি এরপর থেকে যে কোনো বেনজিনের স্ট্রাকচার আঁকা থাকবে দেখবি এরকম ভাবে। স্যার
এই বেনজিনের স্ট্রাকচারটা কেন আঁকা হয়? হ্যাঁ, এটা তো ইলেকট্রন ক্লাউডটা, হ্যাঁ স্যার। হ্যাঁ ইলেকট্রন ক্লাউডটা এরকম আর থাকতে পারে, তার মানে পাই বন্ডের পাই যে ইলেকট্রন বন্ড, ওই লুজলি বন্ডেড ইলেকট্রনটা অ্যাকচুয়ালি থ্রু আউট স্ট্রাকচারের মধ্যে পুরো ঘুরছে। তো দেখ এই কার্বন মানে পুরোটার মধ্যেই ঘুরছে। তো পুরোটার মধ্যে যেহেতু ঘুরছে ওই জন্য পাই ইলেকট্রন ক্লাউডটাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে এরকম সার্কেল দিয়ে, মানে ও অ্যাকচুয়ালি বেনজিনের রিং এর এই প্রত্যেকটা কার্বনের মধ্যে এই নেগেটিভ চার্জটা অ্যাকচুয়ালি ঘুরছে। তো দ্যাটস ওয়াই বেনজিন রিং এর ওভারঅল স্ট্রাকচার আর কি হচ্ছে এটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার, মানে আমরা এরপরে দেখবি যখন বেনজিন করব তুই এটাও ড্র করতে পারিস, সেটাও ড্র করতে পারিস, সেটাও ড্র করতে পারিস। আমরা ওভারঅল বোঝানোর জন্য এই বেনজিনের এটাকে এটা লিখি। তাহলে আমাদের কোন বন্ডে আছে আমাদের দরকার নেই, ইলেকট্রন ক্লাউডটা যে কোনো জায়গায় থাকতে পারে মিডল, ঠিক আছে, ডিলোকালাইজড ওয়ে। আচ্ছা, এই যে যে দুটো এঁকেছি এদেরকেই বলা হচ্ছে কি রেজোন্যান্স হাইব্রিড অর ক্যানোনিক্যাল স্ট্রাকচারস। এটা হচ্ছে বেনজিন। এটা ছাড়াও এরও আগে বেনজিনের আরেকটা স্ট্রাকচার প্রপোজ করা হয়েছিল, যেটা তখনই ভায়োলেট হয়ে গেছিল। এই স্ট্রাকচারটা দেখ, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড। বাট আমাদের যখন পাই বন্ডের এই যে পাই বন্ডের এগুলো যখন ডিসকভার হলো যে পাই পাই প্যারালাল ওভারল্যাপ হয়, তো এই ডিসটেন্সের যে পাইটা আছে ডিসটেন্সের পাই এর ওভারল্যাপই হবে না। তো দ্যাটস ওয়াই তখন এটাকে অ্যাকচুয়ালি ডিওয়ার স্ট্রাকচার বলছে। এই ডিওয়ার স্ট্রাকচারটা ক্যান্সেল হয়ে গেল, কেকুলের স্ট্রাকচারটা মেইনলি আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করলো। এটা একটা হচ্ছে স্ট্রাকচার, এটা কিন্তু ডিওয়ার স্ট্রাকচার, DEWAR দেখবি আছে ডিওয়ার স্ট্রাকচার। তো ডিওয়ার স্ট্রাকচারটা ক্যান্সেল হয়ে গেল, ওই কেকুলের স্ট্রাকচারটা থাকলো। মানে এটা অনেকটা মানে এখানে সিগনিফিকেন্স রয়েছে, স্ট্রাকচারে অনেক কিছু এক্সপ্লেন করতে পেরেছে কেকুলের স্ট্রাকচার, যেটা ডিওয়ার স্ট্রাকচারে অবভিয়াসলি তুই ছবি দেখলেই বুঝতে পারছিস নট পসিবল, ঠিক আছে। তো আমরা এবার দেখ রেজোনেন্সের তাহলে যেটা বললাম, রেজোনেন্সেও কিন্তু ওরকম প্লাস আর এফেক্ট মাইনাস আর এফেক্ট এই জিনিসটা রয়েছে, প্লাস আর এন্ড মাইনাস আর। তাহলে হেডিং কর, আগে প্লাস আর এফেক্টের গ্রুপগুলো একটু দেখি, তারপরে মাইনাস আর এফেক্টের গ্রুপটা দেখব। তাহলে ফার্স্টে লেখ প্লাস আর, প্লাস আর। আচ্ছা আচ্ছা, এবার এই প্লাস আর এর সাথে মাইনাস আর মাইনাস আই প্লাস আই এগুলো আবার গুলিয়ে ফেলবি না কিন্তু, হ্যাঁ দুটো আলাদা জিনিস। ওটা হচ্ছে একদম সোললি ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করছে, আর এটা ডিপেন্ড করছে হচ্ছে যাদের এক্সেস ইলেকট্রন থাকবে, যারা ইলেকট্রনটাকে ফ্লো করাতে পারে, ঠিক আছে। তোর ধর টেন্ডেন্সি আছে ইলেকট্রন উইথড্র করার, তোর টেন্ডেন্সি আছে, কিন্তু এখানে কিন্তু উইথড্রয়িং এফেক্ট আমরা করছি না, উইথড্রয়িং কি ডোনেটিং ওই এফেক্ট করছি না। আমরা করছি হচ্ছে তোর কাছে ইলেকট্রনটা আছে কিনা যেটা তুই ফ্লো করাতে পারবি, সেটা এক্সেস ইলেকট্রনও হতে পারে, মানে তোর টেন্ডেন্সি থাকতেই পারে ইলেকট্রন বেশি রাখার, ঠিক আছে। ভালোভাবে কানেক্ট করবি যেটা বলছি এক্সাম্পলটা। এবার তোর ধর ইলেকট্রন আছে, এবার তুই মানে এরকম ধর এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবি। ধর রিচ, একজন রিচ আছে বাট সে কিন্তু অন্যকে দিচ্ছে না, দ্যাট ইজ নট প্লাস আর। বাট একজন ধর রিচ মানে তার কাছে ইনকামটাও যেরকম আসছে, সে সেভাবে মানিটা ফ্লো করছে, মানে ধর অন্যদেরকে ডিস্ট্রিবিউটও করছে। জিনিসটা বুঝতে পেরেছিস? ওর কাছে কিন্তু আসছে, মানে ও অ্যাকচুয়ালি ইলেকট্রন সিকার, মানে ও মানি ইনকাম করবে, ইনকামও করছে যেরকম সেরকম ইনকামটাকে ফ্লো করছে। ওই ফ্লো করার জিনিসটা হচ্ছে প্লাস আর এফেক্ট, আর ও ইনকাম করছিল ওটা হচ্ছে মাইনাস আই, মানে ও মানি অন্য জায়গা থেকে অ্যাকসেপ্ট করছে, মানে মানি সিকার। সেরকম ভাবে দেখ ফ্লো করছে, তার মানে প্লাস আর থাকা মানে যে প্লাস আই থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, প্লাস আর থাকলে মাইনাস আই এফেক্টও থাকতে পারে। তাহলে দেখ প্লাস আর এফেক্ট কারা কারা শো করে লিখে নে, যে কোনো হ্যালোজেন। বাট আমরা একটু আগেই দেখ ওই জন্য পড়েছি হ্যালোজেন কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস আই এফেক্টের গ্রুপ, বাট এখানে আবার প্লাস আর শো করছে। দেখ ওর অলরেডি এতগুলো ইলেকট্রন এক্সেস, ও ওই জন্য যে কোনো স্ট্রাকচারে ইলেকট্রনটাকে ফ্লো করাতে পারবে। আচ্ছা, OH OH গ্রুপ, ঠিক আছে, OH। আচ্ছা হ্যালোজেন হয়ে গেল, OH লেখ। আচ্ছা NH2 তাহলে এরা মেনলি সব প্লাস আর এফ গ্রুপ এফেক্ট দেখাচ্ছে। আচ্ছা OR আর মানে হচ্ছে তোর ওই অ্যালকিল গ্রুপ, এটার একটা বেসিক এক্সাম্পল। আচ্ছা এরপরে দেখবি
যখন একটু একটু কোশ্চেন গুলো একটু টাফ হতে শুরু করবে দেখবি OMe বলে লেখা থাকবে। OMe মানে হচ্ছে OCH3, ঠিক আছে? এই CH3 গ্রুপ মিথাইলকে দেখবি কয়েকদিন পর থেকে দেখবি কোশ্চেন পেপার গুলো দেখবি CH3 বলে লেখা নেই, এরকম এমি লেখা। এমি মানে হচ্ছে মিথাইল, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। OMe মানে হচ্ছে মিথক্সি গ্রুপ, ঠিক আছে? মিথক্সি। আচ্ছা, আর এটা হচ্ছে এক্সট্রা হচ্ছে এনি হ্যালোজেন্স, ক্লোরাইড ব্রোমাইড এগুলো হলো। এটা হচ্ছে তাহলে প্লাস আর এফেক্ট শো করছে, এবার মাইনাস আর এফেক্ট লেখ। আচ্ছা, আবার বলছি, মাইনাস আর এফেক্ট মানে যে মাইনাস আই হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? বাট ম্যাক্সিমাম মাইনাস আর এর গুলো মাইনাস আই হয়, এটা ম্যাক্সিমাম, ঠিক আছে? বাট ইন জেনারেল তাহলে দেখ NR3 যেটা ওখানে মাইনাস আই তে ম্যাক্সিমাম ছিল, এখানে মাইনাস আরও ম্যাক্সিমাম, দেখ NR3 প্লাস। এই স্নেহার সাউন্ডটা মিউট করে রাখ। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, হাইড্রক্সি গ্রুপ, সায়ানাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, কিটো গ্রুপ, এগুলো সবই মাইনাস আই এফেক্ট দেখায়। আচ্ছা, আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, NO2। এটা ওই OH ভুল করে লিখে দিয়েছি, ওই COOH হবে, OH টা লিখিস না কিন্তু মাইনাস আর COOH, CN, অ্যালডিহাইড, কিটোন, নাইট্রো। আচ্ছা, এইবার এইটাতে আর এটাতে সার্কেল করে রাখ, এটাতে সার্কেল করেছিস? এবার নিচে আয়, আমার সাথে সাথে আসবি, হ্যাঁ? কেউ মানে ওয়েট করে থাকবি না শেষ হওয়ার জন্য। আমি একটা জিনিস আঁকবো, এবার আমার সাথে সাথে ইলেকট্রন গুলোকে ফ্লো করাবি। ওপরে নিচে হেডিং দে প্লাস আর এফেক্ট অফ অ্যামিন গ্রুপ, নিচে হেডিং দে প্লাস আর এফেক্ট অফ অ্যামিন গ্রুপ। এটা হয়ে গেছে তো? মুছে দিলাম কিন্তু। হেডিং কর প্লাস আর এফেক্ট অফ অ্যামিন গ্রুপ। অ্যামিন মানে হচ্ছে মাথায় দেখ লোন পেয়ার আছে, তার মানে এ হচ্ছে ইলেকট্রন ফ্লো করাতে পারে, ঠিক আছে? ফ্লো করাবে। এবার ফ্লো কাকে করাবে? ফ্লো করাতে গেলে কি লাগবে আমার? কনজুগেটেড ডাবল বন্ড। কনজুগেটেড ডাবল বন্ড মানে হচ্ছে অল্টারনেটিভ, মানে একটাতে আছে আরেকটা নেই, একটাতে আছে একটা নেই, ঠিক আছে? এর রেজোনেটিং স্ট্রাকচার রাখছি, ঠিক আছে? এটা কিন্তু কমন কোশ্চেন একটা। দেখ ফ্লোটা দেখ কিভাবে হচ্ছে। এখানে ইলেকট্রন ক্লাউড যখনই পাঠালো, এই কার্বনে দেখ ইলেকট্রন এক্সেস হয়ে গেছে, ও তখন কি করবে? এই ডাবল বন্ডের যে পাই ইলেকট্রনটাকে পাশের কার্বনে পাঠিয়ে দেবে, জাস্ট এইটুকুনি ফার্স্টে এটা। তাহলে কি হলো? লোন পেয়ার অফ ইলেকট্রনসটা এখানে আসলো, এখানে আসার সাথে সাথে দেখ কার্বনের ভ্যালেন্সি 5 হয়ে যাচ্ছে। এই যে দেখ অলরেডি এখানে 1 2 3 আর CH লিখিনি আমি, ডাবল বন্ডেড আছে। তাহলে এখানে ডাবল বন্ড মানে দুটো বন্ড, এখানে একটা এখানে একটা, তাহলে টোটাল 4টে বন্ড হয়ে গেছে। এবার যখনই এখানে আসবে, তার মানে এই কার্বনটা, এই যে আমি যেটা মুছলাম, ডিস কার্বনটা পেন্টাভ্যালেন্ট হয়ে যাচ্ছে, ওটা তো পসিবল না। তাহলে পেন্টাভ্যালেন্ট যদি না হয় তখন ও কি করবে? এই ডাবল বন্ডেড ইলেকট্রনটাকে ছেড়ে দেবে পাশের কার্বনে। এইটুকুনি বল, এইটুকুনি ক্লিয়ার করা যাবে। এরপরেরটা ইজি, এরপরে যে ফ্লোটা করবে ওটা ইজি। এটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ বল। এই যে এই কার্বন তো পাঁচটা, তো এই কার্বনের তো দেখ এখানে যখনই ইলেকট্রনটা পাঠাবে, এই যে এই কার্বনে দেখ, এই কার্বনে যখনই ইলেকট্রনটা পাঠাচ্ছে এটা ডাবল বন্ড হচ্ছে। এবার এই কার্বনটায় অলরেডি 4টে বন্ড রয়েছে, দেখ 1 2 3 4। এখানে যদি আবার একটা ডাবল বন্ড হয়, কার্বনটা পেন্টাভ্যালেন্ট হয়ে যাচ্ছে। পেন্টাভ্যালেন্ট কার্বন তো পসিবল না। ও তখন কি করছে? যেটা উইক বন্ড কোনটা? এখানে এই কার্বনের সারাউন্ডিংস উইক বন্ড কোনটা? এই ডাবল বন্ডটা। ও তাহলে এই ডাবল বন্ডের যে পাই ইলেকট্রন, হ্যাঁ পাই ইলেকট্রনটাকে দেখ পাশের কার্বনে পাঠিয়ে দিচ্ছে। পাঠালে স্ট্রাকচারটা দেখ কি হচ্ছে, এখানে ডাবল বন্ড হয়ে গেল। আচ্ছা, এবার চার্জ গুলো ভালো করে দেখ। এটা NH2 ছিল, ইলেকট্রনটা ডোনেট করে দিয়েছে, তাহলে ওই জন্য মাথায় কি চার্জ হয়ে যাবে? NH2 এর প্লাস। এই যে দেখ মাথায় দেখ প্লাস হয়ে গেছে, ঠিক আছে? আর এই কার্বন ইলেকট্রনটাকে এই কার্বনের ওপরে ছেড়ে দিয়েছে, অন দিস কার্বন।
অন দিস কার্বন যদি ইলেকট্রন আসে তাহলে এই কার্বনটা দেখ কি চার্জ হয়ে গেল, চার্জ সেপারেশনটা ক্লিয়ার কিনা দেখে নে। নাইট্রোজেন ইলেকট্রন ডোনেট করেছিল, দ্যাটস ওয়াই পজিটিভ চার্জ হয়ে গেল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর এই কার্বন দেখ ওর যে পাই বন্ডের ইলেকট্রন ছিল, এই পাই বন্ডের ইলেকট্রনটা পুরো এই কার্বনের উপরে ছেড়ে দিয়েছে, তাহলে দিস কার্বন উইল বি নেগেটিভ। অ্যামিন থেকে কি একটা ইলেকট্রন গেছে কার্বনে? দুটো এই এই অ্যারোটা মানে হচ্ছে দুটো ইলেকট্রন গেছে। হাফ ইলেকট্রন যাওয়া মানে এই যে এরকম আসবে, এটা হচ্ছে হাফ ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন গেল, ঠিক আছে। আর এই বোথ সাইডের মানে এই এরকম অ্যারো মানে হচ্ছে ফুল কমপ্লিট অ্যারো মানে হচ্ছে দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তাহলে NH2 টা দেখ এখানে মাইনাস লিখেছি মানে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন আছে এক্সেস। আচ্ছা এইবার দেখ কিভাবে দেখ কি সুন্দর ফ্লো করছে দেখ ইলেকট্রনটা, সবাই খেয়াল কর ইলেকট্রনটা ফ্লো করবে দেখ। তাহলে এখানে হলো ঠিক এই ইলেকট্রনটা, পেন্টাভ্যালেন্ট কি করে হলো? কোনটা পেন্টাভ্যালেন্ট হলো? মানে কার্বন তো মানে পেন্টাভ্যালেন্টটা কি করে হলো? মানে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন তো মানে 4 তারপর আবার দুটো অ্যাকসেপ্ট করছে, তাহলে হেক্সাভ্যালেন্ট হওয়া উচিত। কোনটার কথা বলছিস এইটা? না স্যার, এই যে এই অ্যামিন গ্রুপটা যেটা আর কি ডোনেট করলো কার্বনকে, মানে প্রথম কার্বন, হ্যাঁ হ্যাঁ। কার্বনের এই স্ট্রাকচারটা এখানে এরকম স্ট্রাকচার ছিল তো, এটা তো রয়েছে। এবার নাইট্রোজেন যদি এটা ডোনেট করে এখানে তাহলে ডাবল বন্ড হবে, তাহলে কার্বনের সারাউন্ডিংসে কটা বন্ড হচ্ছে? 1 2 3 4 5, তাহলে 5টা বন্ড মানে কটা ইলেকট্রন? ঠিক আছে, তাহলে দেখ ক্লাউডটা কিভাবে শিফট করলো, এখান থেকে প্লাস আর এফেক্টের জন্য এমন অ্যামিন তাহলে ইলেকট্রন ডোনেট করলো, যেই কার্বন এক্সেস হবে ও কি করবে পাশের কার্বনটাতে পাই ইলেকট্রনটা পাঠিয়ে দেবে। আবার যে পাশের কার্বনটা দেখ মাইনাস হয়েছে, ও আবার নিউট্রালাইজ হওয়ার জন্য কি করবে, আবার বন্ড ফেলবে। আবার যে বন্ড ফেলতে যাচ্ছে পাশের কার্বনটা আবার এক্সেস হয়ে যাচ্ছে, ও তখন আবার নেক্সট কার্বনটাতে দেখ ইলেকট্রনটাকে শিফট করাচ্ছে। আবার নেক্সট কার্বনটা যখন এখানে আসছে এই কার্বনটা এক্সেস হচ্ছে, ও তখন কি করছে, আবার নেক্সট কার্বনের মধ্যে ইলেকট্রনটাকে পাঠাচ্ছে, তখন আবার এটা মাইনাস, এরপরটা আবার এখানে ডবল বন্ড ফেললো, এই ডাবল বন্ডটা যেরকম ছিল আবার ব্যাক করে চলে গেল, মানে ইলেকট্রনটা আবার অন নাইট্রোজেন অ্যাটম ব্যাক করলো। তাহলে দেখ অ্যামিন যেমন অ্যামিনটা ছিল অ্যামিনটা আবার ব্যাক করেছে, শুধু ভেতরের এই পাই ইলেকট্রন ক্লাউডটা দেখ শিফট করে গেছে, পাই ইলেকট্রন ক্লাউড শিফট করে গেছে। আর এই নেগেটিভ চার্জটা ঘুরেছে দেখ, এই নেগেটিভ চার্জটা রিং এর মধ্যে ঘুরেছে। এবার এই রিং এ যখন ঘুরছে অবজারভেশনটা কেউ খেয়াল করেছিস? একটা অবজারভেশন, নেগেটিভ চার্জ গুলো কোথায় কোথায় ঘুরেছে ভালো করে একটু অবজার্ভ কর, এটা ইম্পর্টেন্ট পার্ট। এই তিনটে স্ট্রাকচার ভালো করে দেখ, নেগেটিভ চার্জটা কোন কোন কার্বনে ঘুরেছে ভালো করে দেখ, এই কার্বনটাতে, এই কার্বনটাতে, আবার এই কার্বনটাতে, এই দুটো পজিশনে দেখ আসেনি, এই দুটো লোকেশনে কার্বন নেগেটিভ চার্জটা দেখ আসেনি, দেখতে পেয়েছিস? হ্যাঁ, তো এটা আমি পরে আসছি, এই পজিশনের নেম গুলো শেখাচ্ছি তারপরে শিখিয়ে বলছি। এটা নিয়ে কারো ডাউট আছে? এই ফ্লোটা নিয়ে, এই যে ইলেকট্রনটা ফ্লো করলে এটা প্র্যাকটিস করতে হবে সবাইকে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবি না, বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ধর ক্লোরিন নিলি তোরা, তাহলে বাড়িতে SW করবি, এখানে ধর ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন চার্জ ক্লাউডটাকে ফ্লো করাবি, যে কোনো একটা লোন পেয়ার নিবি, লোন পেয়ার নিয়ে এই রিংটার মধ্যে ফ্লো করাবি। এইবার দেখ আমি আঁকিয়েছি, দেখ এই স্ট্রাকচারটা দিয়ে স্টার্ট করেছিলাম, মানে ডাবল বন্ডটা এইদিকে আছে, তোরা বাড়িতে SW করবি ডাবল বন্ডটা এইদিকে, এই যে দেখ এইদিকে আছে ডাবল বন্ড, ঠিক আছে? তোরা বাড়িতে উল্টো দিক থেকে প্র্যাকটিস করবি, ঘুরবে দেখবি এখানে আসবে, এটাই আসবে, তারপর নিজে নিজে করবি, এটা দেখে দেখে এটা প্র্যাকটিস করে নিবি আগে, তারপরে এবার নিচে একটা লেখ মাইনাস আই এফেক্ট অফ নাইট্রো গ্রুপ, মাইনাস আই এফেক্ট অফ নাইট্রো গ্রুপ। আরেকটা আমি এঁকে দিচ্ছি দেখ, আরেকটু ক্লিয়ার হবে, নাইট্রো গ্রুপের মাইনাস আই এফেক্ট। আচ্ছা আমিও এবার উল্টো দিক থেকে আসছি, মানে ডাবল বন্ডটা এই দিক থেকে দিয়ে দেখাচ্ছি। আচ্ছা নাইট্রো গ্রুপের ওপেন স্ট্রাকচার রেখেছি, অ্যাকচুয়ালি নাইট্রো দেখবে আমরা NO2 লিখি, কোনো চার্জ লিখি না। চার্জ না লেখার রিজন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি চার্জটা নিউট্রাল ওয়েতে আছে, দেখ একটা প্লাস একটা মাইনাস, ওপেন স্ট্রাকচার রাখলে তখন বোঝা যায়। এই নাইট্রো গ্রুপের ওপেন স্ট্রাকচার এটা।
তো এইটা আমাদের এখন লেখার দরকার নেই, ধর এখানে আছে লিখতেও পারিস, অসুবিধা নেই, এখানে মাইনাস। হয়েছে? আচ্ছা, NO2 টা কোথায় ছিল দেখ, মাইনাস আর এফেক্ট। মাইনাস আর এফেক্ট মানে হচ্ছে ও এবার রিং থেকে ইলেকট্রনটাকে উইথড্র করবে, ওই ইলেকট্রন কিন্তু ডোনার নয়, কারণ নাইট্রোজেনের মাথায় দেখ কি চার্জ রয়েছে, প্লাস। নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকা মানে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এন্ড ইট উইল অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন ফ্রম দ্য সারাউন্ডিংস। তো ওর সারাউন্ডিংসে এই বেনজিন রিংটা রয়েছে, তাহলে ও কি করবে, বেনজিন রিং এর মধ্যে যে লুজলি বাউন্ডেড ইলেকট্রনস গুলো রয়েছে, এই সিগমা বন্ড গুলোকে কিন্তু নেবে না, শুধুমাত্র লুজলি বাউন্ডেড ইলেকট্রনটাকে কি করবে, ও অ্যাট্রাক্ট করবে। দেখ অ্যাট্রাকশনটা কিভাবে হচ্ছে দেখ। আগেরটায় কি হয়েছিল, লোন পেয়ারটা এখানে ডাবল বন্ড ক্রিয়েট করেছিল, এখানে দেখ পাই বন্ডটা কি এখানে বন্ড ক্রিয়েট করলো, এখানে দেখ নাইট্রোজেনের ভ্যালেন্সি বেশি হয়ে যাচ্ছিল বলে পাশের ডাবল বন্ডটাকে খুলে অক্সিজেনের মাথায় পাঠিয়ে দিয়েছে, এই অক্সিজেনটার মাথায়। ঠিক আছে, চার্জ সেপারেশন গুলো সবাই খেয়াল রাখবি, তাহলেই হবে। চার্জটা ঠিক মানে ঠিকঠাক করে বুঝতে পারছিস কিনা দেখবি, তাহলে দেখ এখান থেকে ইলেকট্রন এবার বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে গেলে যে কেউ একজন বল এখানে কি চার্জ লিখবো, এই কার্বনটার থেকে এখানে ডাবল বন্ড হয়েছে দেখ, এই কার্বনটাতে এখানে কি চার্জ হবে, প্লাস না মাইনাস? প্লাস। 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 হ্যাঁ, তাহলে প্লাস লেখ। তাহলে দেখ এখানটায় প্লাস গেল, ওভারঅল চার্জ দেখ সেমই রয়েছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। ওভারঅল দেখ মাইনাস প্লাস নিউট্রাল, প্লাস মাইনাস নিউট্রাল, মানে ওভারঅল যেরকম ছিল তেমনই কিন্তু আছে, খালি শুধুমাত্র ফ্লো করছে কি ওই লুজলি বাউন্ডেড ইলেকট্রন গুলো থ্রু আউট স্ট্রাকচারে ফ্লো করছে। দেখ এটা তাহলে ডেফিসিয়েন্ট, একে ডেফিসিয়েন্ট দেখে এই পাশের যে লুজলি বাউন্ডেড ইলেকট্রনটা আছে ও এবার ফ্লো করবে। দেখ ও ফ্লো কোথায় করবে, এখানে। যেই ও ফ্লো করলো, এখানে ডাবল বন্ড হলো। আচ্ছা, এই যেগুলো ডিস্টার্ব হয়নি সেগুলো যেমন আছে না লিখে নিবি, তাহলে দেখবি তোদের অসুবিধা হবে না। যেগুলো কিছু হয়নি এই স্ট্রাকচারে, তো ওগুলো যেমন যেমন আছে আগে লিখে নিবি। লিখে নিয়ে এবার এটা দেখ ডাবল বন্ড হচ্ছে। এইবার প্লাস চার্জটা কোথায় দেবো, এখানে দেবো না এখানে দেবো, এটা বল কেউ, এই নিচেরটায় দেবো নাকি এই পাশেরটায় দেবো প্লাস চার্জটা? নিচেরটায়। হ্যাঁ, ভালো করে দেখ, এটা রিজনটাও আছে। ধর আমি এখানে এই বন্ডটা আঁকলাম, তো এই বন্ডটা ধর এখানে আসছে, তাহলে আমরা আঁকবো হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করে দেখ, এই কার্বনের কিন্তু বন্ড কমেনি, ওরটা এখানে ছিল, বন্ডটা শিফট করে পাশে এসছে। কোন কার্বনের ইলেকট্রনটা কমলো, এখানে যে কার্বনটা ছিল ও ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ডোনেট করে দিয়েছে। তাহলে দেখ এই নিচের কার্বনটা কি হয়ে গেল, প্লাস। ক্লিয়ার? এবার দেখ এইটাই আবার হলো, এবার আবার এইটা ডেফিসিয়েন্ট হলো, তাহলে কোনটা ফ্লো করবে, পাশেরটা। এ আবার ফ্লো করলো, এ ফ্লো করে এখানে ডাবল বন্ড ক্রিয়েট করছে, তাহলে ডাবল বন্ডটা ক্রিয়েট হলো এখানে। এটা যেমন ছিল অ্যাজ ইট ইজ, আর উপরের যে স্ট্রাকচারটা অ্যাজ ইট ইজ ছিল ওটা অ্যাজ ইট ইজ লিখবে। তাহলে এবার এখন দেখ প্লাসটা আবার কোথায় আসছে, এখানে। এইবার দেখ ফার্স্ট স্ট্রাকচারটা আবার ব্যাক করছে। ফার্স্টে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে গেছিল, অক্সিজেনের মাথায় ইলেকট্রন গেছিল, অক্সিজেনের ইলেকট্রনটা আবার ব্যাক করলো, এখানে যেরকম বন্ড ছিল বন্ডটা করে, এই যে দেখ ইলেকট্রন ক্লাউডটা আবার শিফট করে চলে আসলো। তাহলে NO2 বন্ডটা যেরকম ছিল ঠিক সেরকম দেখতে হয়ে গেল। ডাবল বন্ডটা এখানে করলো, এই যে এখানে যে ডাবল বন্ডটা ছিল, ডাবল বন্ডটা এখানে আসলো, দিয়ে এটা আবার ভালো করে খেয়াল কর, ভেতরের ইলেকট্রন ক্লাউডটা দেখ, ফার্স্টেরটার আর লাস্টেরটার ইলেকট্রন ক্লাউডটা দেখ, দেখ রোটেট করে গেছে। NO2 যেমন আছে তেমনই থাকবে, এই ভেতরের পোর্শনটা দেখ রোটেট করে গেছে। ঠিক আছে, ফ্লোটা ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার না হলে বল এবার। তাহলে একটা হচ্ছে প্লাস আর, প্লাস আর এরটা কি ছিল, রিং এর মধ্যে ইলেকট্রন ক্লাউড পাঠিয়ে ইলেকট্রনটাকে ঘুরিয়েছিল, আর এ কি করছে, রিং থেকে ইলেকট্রন ক্লাউডটাকে অ্যাট্রাক্ট করেছে, অ্যাট্রাক্ট করে নিয়ে পুরো ইলেকট্রনে ফ্লো করাচ্ছে। তাহলে দিস ইজ কল্ড মাইনাস আর এফেক্ট, মাইনাস রেজোনেন্স। আর আগেরটা ছিল হচ্ছে প্লাস আর এফেক্ট।
হয়েছে? আচ্ছা, এই স্ট্রাকচারটা কি আঁকা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে দেখ তোরা বাড়িতে এই নাইট্রোটা, আচ্ছা স্যার, আর কি কোনো স্ট্রাকচার আছে? হ্যাঁ হ্যাঁ, আর কি কোনো স্ট্রাকচার আছে? তার কারণ স্যার পেজ তো কমপ্লিট, তাই নাহলে একটা পেজ ধরবো। হ্যাঁ পেজ পেজ না, এটার স্ট্রাকচার নেই, এটা তো হয়ে গেল। আচ্ছা, তোরা বাড়িতে দেখ সিএল আর ওএইচ এদের প্লাস আর এফেক্টটা প্র্যাকটিস করবি নিজেরা, ঠিক আছে? প্লাস আর যেরকম করলাম, এই দুজনে প্লাস আর এফেক্টটা আছে সিলেবাস, ওটা করবি। আর নাইট্রোর যেটা আঁকলাম ওটা প্র্যাকটিস করবি, নাইট্রো। এইবার দেখ আমি একটা জিনিসে আসছি, এটা তাহলে লিখে নে, ওএইচ মানে বেনজিনের ওপরে ওএইচ, মানে এই জিনিসটা, এইটার প্লাস আর এফেক্ট। আর এখানে যদি ক্লোরো থাকে, ক্লোরোর প্লাস আর এফেক্ট। এখানে 3টে লোন পেয়ার আছে, 3টে দরকার নেই, যে কোনো একটাকে নিয়ে এসে ঘোরাবি পুরো রিং এর মধ্যে, ঠিক আছে? তাহলে এইটা প্র্যাকটিস করবি, আর মাইনাস আর যেটা এঁকে দিলাম নাইট্রো, ওটা আবার প্র্যাকটিস করবি। আচ্ছা, এবার দেখ আমাদের এই লোকেশন গুলো চিনতে হবে। তো এই বেনজিন রিং এর এখানে যদি একটা গ্রুপ থাকে, লেটস সে ধর এক্স, এই গ্রুপটা রয়েছে, তো এই গ্রুপের রেসপেক্টে এই দুটো কার্বন, এই দুটো পজিশন একটা সিমিলার, মানে এই পজিশনটাও দেয়, এই পজিশনটাও সেম, এই দুটো পজিশন দেখ আবার সিমিলার, আর এই পজিশনটা 180 ডিগ্রিতে যেটা রয়েছে এটা একটা আলাদা, তাহলে এটা একটাই রয়েছে। এই দুটো পজিশন দেখ, দুটো পজিশনই সিমিলার, মানে এটারও যা নাম হবে এটারও তাই নাম হবে, এই দুটো পজিশনও সেম, ঠিক আছে? তো দেখ, যে কোনো গ্রুপের জাস্ট সাকসেসিভ যে দুটো কার্বন পোর্শন, সেই কার্বনের পজিশন গুলোকে বলে হচ্ছে অর্থ, অর্থ, ঠিক আছে? আচ্ছা, অর্থর পরের যে দুটো সেম পজিশন, এটার নাম নাম হচ্ছে মেটা। আর একদম 180 তে যেটা আছে এটা হচ্ছে প্যারা, প্যারা, ঠিক আছে? তাহলে 2 অর্থ পজিশন, 2 মেটা পজিশন, আর এই গ্রুপটার একদম অপোজিটে যে কার্বনটা থাকবে ওই পজিশনটাকে বলা হচ্ছে প্যারা পজিশন, লিখে নে, বুঝেছো? এবার এই নেমটা জানার আসল রিজনটা কি, এইবার আবার প্লাস আর মাইনাস আর এর ওই ড্রয়িং গুলো একটু ফলো কর সবাই। লিখেছিস তো এটা সবাই? তাহলে অর্থ, মেটা, প্যারা। প্লাস আর যখন দেখাচ্ছে, মাইনাস গুলো কোথায় কোথায় ঘুরছে দেখ, এই গ্রুপটার রেসপেক্টে মাইনাস চার্জটা কোথায় কোথায় ঘুরছে। এবার দেখ পজিশনের নাম শিখে গেছিস তো, পজিশনের নাম দিয়ে বল মাইনাস চার্জটা কোথায় কোথায় ঘুরলো প্লাস আর এর সময়, যে কেউ একজন বল। এই যে এখন প্লাস আর এর যে ছবিটা আঁকলাম NH2 দিয়ে, মাইনাস চার্জ গুলো কোন কোন কার্বনের উপরে ঘুরেছে ভালো করে ফলো কর। স্যার অর্থতে। আরো একটা জায়গায় আছে, ভালো করে দেখ। স্যার অর্থ, প্যারা, আবার অর্থ। তার মানে অর্থ এন্ড প্যারা, তাহলে মাইনাস চার্জ গুলো অ্যাকচুয়ালি ঘুরছে হচ্ছে অর্থ এন্ড প্যারা পজিশন, অর্থ আর প্যারা, প্যারা পজিশনে, যেটা প্লাস আর এর সময়। দ্যাটস ওয়াই দিস গ্রুপস আর নোন অ্যাজ অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপস, অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপস। এবার এরা, আমরা আস্তে আস্তে কিন্তু অর্গানিক রিঅ্যাকশনের দিকে ঢুকছি, কে কি রিঅ্যাকশন করবে সেটা শেখার জন্যই কিন্তু এগুলো লাগবে, বলছি আমি একটু পরে। তাহলে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হলো। আচ্ছা, মাইনাস আর যেটা আছে, মাইনাস আর এফেক্টটা তাহলে কিভাবে হবে? মাইনাস আর এ অর্থ আর মেটা। না, ঠিক করে দেখ, প্লাস গুলো কোথায় কোথায় ঘুরেছে দেখ, প্লাস চার্জ গুলো কোথায় কোথায় ঘুরেছে। আমি যে নাইট্রোর ছবিটা আঁকলাম, নাইট্রোটাতে প্লাস চার্জ গুলো কোথায় কোথায় ঘুরেছে। স্যার অর্থ আর পেড়াতেই তো ঘুরেছে সেম জায়গায়। অর্থ আর প্যারাতে ঘুরেছে, কিন্তু সেটা কোন চার্জ ঘুরেছে, প্লাস না মাইনাস? প্লাস। প্লাস।
ঠিক আছে? অর্থ আর প্যারাতে দেখ প্লাস চার্জটা ঘুরেছে, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস সাইন মানে ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে ইলেকট্রন এক্সেস আছে কোন পোরশন? ঠিক আছে, তাহলে স্যার মেটায় ঘুরবে তাহলে প্লাস গুলো, না, মাইনাস গুলো। হ্যাঁ মানে ঘুরবে না, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে অর্থ আর প্যারা, তাহলে এদের থেকে ইলেকট্রন রিচ কোন পার্ট গুলো, মেটা পোরশন গুলো। কেউ লিখিস না মাইনাস, এটা জাস্ট বোঝানোর জন্য লিখেছি, ওখানে কেউ মাইনাস লিখিস না কিন্তু, আমি এটা বোঝানোর জন্য লিখছি। দেখ তাহলে এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, তাহলে এই তিনটে পজিশনের থেকে ইলেকট্রন রিচ কোন পোরশনটা, মেটা পোরশন তো। স্যার বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ স্যার, মেটা পোরশন। এই যে দেখ এখানে অর্থ প্যারাতে নেগেটিভ চার্জ ছিল, তাহলে এই প্লাস আর এফেক্ট যদি এখানে থাকে, এই গ্রুপটা যদি প্লাস আর এফেক্টের হয়, তাহলে এখানে নেগেটিভ চার্জ গুলো কোথায় কোথায় ঘুরছে, অর্থ আর প্যারা, তার মানে এই অর্থ আর প্যারা কার্বন গুলো হচ্ছে ইলেকট্রন রিচ কার্বন। ব্যাস এইটুকুনি জান, আর কিছু এখন বুঝতে হবে না, জাস্ট ইলেকট্রন রিচ কার্বন পজিশন গুলো কোনটা কোনটা, অর্থ আর প্যারা হলো। এবার এটাতে অর্থ আর প্যারাতে কি ছিল, প্লাস। তাহলে আমি তোকে যদি বলি ইলেকট্রন রিচ সেন্টার গুলো কোনটা, ইলেকট্রন রিচ সেন্টার সেটা কোনটা? স্যার এই তো আগেরটাতে অর্থ আর প্যারাটা স্যার, মাইনাস মেটা আর মেটা, এই যে দুটো। ইলেকট্রন রিচ মানে কি, ইলেকট্রন রিচ কথাটা কিসের থেকে বোঝায়, কম্পারেবল টু। মেটা এই অর্থ আর প্যারাটা যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, তাহলে এর থেকে ইলেকট্রন রিচ কোনটা হবে, মেটা পজিশন। হ্যাঁ ওই জন্যই তো আমি বলছি ইলেকট্রন লিখতে না, এখানে কেউ ইলেকট্রন লিখবি না, ঠিক আছে? আমি এটা বোঝানোর জন্য দিয়েছি যে এদের থেকে কম্পারেটিভলি ইলেকট্রন রিচ। সেটা কেন বলছি, সেটা রিজন আছে, তোরা খালি জাস্ট এইটুকুনি শুনে রাখ, এটা মানে জেনে রাখ। তাহলে কি হচ্ছে, যারা প্লাস আর এফেক্টের যদি কোনো গ্রুপ থাকে, তাহলে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন রিচ থাকবে, আর যদি মাইনাস আর এফেক্টের কোনো গ্রুপ থাকে, এখানে লিঙ্ক ধর এটা এক্স প্রাইম, তাহলে মাইনাস আর এফেক্টের যদি কোনো গ্রুপ থাকে, তখন ইলেকট্রন রিচ পজিশন হচ্ছে মেটা পজিশন। এইটুকুনি বুঝতে কোনো অসুবিধা থাকলে বল, জাস্ট এইটুকুনি। না স্যার। না স্যার। এইবার দেখ আমাদের এখানে কারা কি রিঅ্যাকশন করবে, এরপরে আমাদের দেখবে একটা পার্ট পড়বো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। এখানে আমি এখন আসছি না, ধর আমার এবার একটা রিঅ্যাকশন হচ্ছে, বাইরে থেকে ধর কিছু একটা জেড প্লাস রিঅ্যাকশন করবে, এই দুজনের সাথে জেড প্লাস রিঅ্যাকশনের জন্য আমি পাঠিয়েছি। এবার এই অর্গানিক কম্পাউন্ডটা জেডটাকে কোথায় অ্যাড করাবে, আর এই অর্গানিক কম্পাউন্ডটা জেডটাকে কোথায় অ্যাড করাবে, এইটার জন্যই আমি এতক্ষণ এটা বললাম। তো আমার সাথে যে কোনো একজন ডিসকাস কর ফার্স্টে। তো স্নেহা বল, জেড প্লাসটা হচ্ছে কি, এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট না ইলেকট্রন এক্সেস? আমি ধর তোকে এটা রিএজেন্ট দিয়েছি এই দুজনের সাথে রিঅ্যাকশন করানোর জন্য। স্যার ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে ও যখন এই অর্গানিক কম্পাউন্ডার সাথে করবে, ওকে ইলেকট্রন কে দেবে, যে ইলেকট্রন রিচ, এক্সেস ইলেকট্রন আছে। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। এই গ্রুপটাতে ইলেকট্রন রিচ কার্বন গুলো কোন পোরশনে আছে, মানে কোন কোন পজিশনে আছে? স্যার অর্থ পজিশনে আর প্যারা পজিশনে। রাইট, তাহলে দেখ এই অর্গানিক কম্পাউন্ড যখন রিঅ্যাকশন করবে, দুটো প্রোডাক্ট দেবে, ইদার জেডটা অর্থ পজিশনে ঢুকবে, অর জেডটা প্যারা পজিশনে ঢুকবে। দেখ এবার আমরা প্রোডাক্টও লিখতে পারবো রিঅ্যাকশনে। আমাদের যদি এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই কনসেপ্টটা আমাদের কি বলছে, অর্থ আর প্যারা পজিশন হচ্ছে ইলেকট্রন রিচ পোরশন। এইবার যদি আমরা কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট কাউকে এদের সাথে রিঅ্যাক্ট করাতে যাই, তাহলে ওগুলো কোথায় অ্যাড হয়ে যাবে, যেখানে যেখানে ইলেকট্রন রিচ আছে তারা ইলেকট্রন ডোনেট করবে একে। তাহলে সেখানে কি কি প্রোডাক্ট পাওয়ার কথা, একটা অর্থ প্রোডাক্ট পাবো আর একটা প্যারা প্রোডাক্ট পাবো। এবার দেখ এইটার সময় সায়ন বল, সায়ন অন কর। তাহলে দেখ এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল তো, এবার এ কোন পজিশন দিয়ে একে রিঅ্যাক্ট করাবে, মেটা। মেটা, তাহলে মেটার তো এটা তো ইদার অর, মানে দুটো পজিশনই তো সেম, তাহলে যে কোনো একটাতে মেটা প্রোডাক্ট হবে। তাহলে এটা প্রোডাক্টটা দেখ দেখতে কিরকম হচ্ছে, এক্স জেড, এই দেখ এক্স জেড, জেডটা কোন পজিশনে ঢুকেছে দেখ, মেটা পজিশন। আমরা এরপরে যখন বেনজিনের রিঅ্যাকশন করব, বেনজিনের রিঅ্যাকশন গুলো দেখবি তোদের অনেক ইজি হয়ে যাবে,
এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় আগে, ঠিক আছে? বেনজিনের যে চ্যাপ্টারটা আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ওর কেমিক্যাল রিঅ্যাকশন গুলো দেখবি তখন পুরো ইজিলি বুঝতে পারবি কেন হচ্ছে। এবার বল কারোর ডাউট আছে কিনা এই জায়গাটায়? এতটাই এই যে কেন অর্থ প্যারায় ঢুকলো বা এটা মেটায় কেন ঢুকলো, কোনো ডাউট আছে? না স্যার। না। ঠিক আছে, তাহলে এটা হলো। এইবার দেখ আমাদের এই যে যেটা আমি অ্যাড করলাম এ হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট রিএজেন্টকে আমরা তাহলে কি বলবো? তাহলে নেক্সট কোশ্চেন অ্যারাইজ করছে অ্যাবাউট দিস। আমি যে রিএজেন্টটা বাইরে থেকে আমি দিলাম, এই রিএজেন্টের উপরে কোশ্চেন অ্যারাইজ করছে যে আমার তাহলে জেড প্লাসটা কি, অর্গানিক রিঅ্যাকশনে এই জেড প্লাসটাকে কি বলবো? তো আমি জেড প্লাস দিলাম, আমি তো জেড মাইনাসও দিতে পারতাম, তাহলে কোথায় ঢুকতো? তার মানে টাইপস অফ রিএজেন্ট। তাহলে নেক্সট হেডিং কর। তাহলে আমাদের কিন্তু রেজোনেন্সের বেসিকটা শেষ হলো। হ্যাঁ, আমরা মানে রেজোনেন্সের যেটুকুনি শেষ হলো ওটা অ্যাকচুয়ালি রেজোনেন্সের 20%ও না, বাট একদিনে অত মানে ওরকম ভাবে বুঝতে পারবি না, ঠিক আছে? তো আমরা এবার দেখ চলে যাচ্ছি নেক্সট হেডিং কর রিএজেন্টস বলে, টাইপস অফ রিএজেন্টস ইন অর্গানিক কম্পাউন্ড, টাইপস অফ রিএজেন্টস ইন অর্গানিক কম্পাউন্ডস। নেক্সট হেডিং এ তো আজকে আমরা এই রিএজেন্টটার সাথে ইন্ট্রোডাকশন করাবো। টাইপস অফ রিএজেন্টে তাহলে ফার্স্ট লেখ ইলেকট্রোফাইলস। ইলেকট্রোফাইলস। নেক্সট নিউক্লিওফাইলস। আরেকটা আছে র্যাডিক্যালস। র্যাডিক্যালসটা এখন মানে আজকে বোঝাচ্ছি না। তাহলে কি কি আছে? ইলেকট্রোফাইলস, নিউক্লিওফাইলস, আরেকটা হচ্ছে ফ্রি র্যাডিক্যালস। এটা শুধু র্যাডিক্যালস না লিখে ফ্রি র্যাডিক্যালস লিখতে পারিস, ঠিক আছে? ফ্রি র্যাডিক্যালস। তো এটা তাহলে ফ্রি র্যাডিক্যালস। আচ্ছা, নাও হোয়াট ইজ ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল? নামগুলো লিখেছিস তো? লেখ দুটো কলামে ইলেকট্রোফাইলস, নিউক্লিওফাইলস। ইলেকট্রোফাইলস, নিউক্লিওফাইলস। আচ্ছা, ইলেকট্রোফাইলস মানে কি? ইলেকট্রোফাইলস, আচ্ছা ইলেকট্রোফিলিক। এই ইলেকট্রোফিলিক কথাটা এসছে হচ্ছে তোর মানে সিকার, ফিলিসিটি মানে হচ্ছে সিকার, ঠিক আছে? তাহলে ইলেকট্রোফিলিক কি নেয়া কিছু বলছিস? না। ও না, ওই যে তোর সাউন্ডটা অন। আচ্ছা, ইলেকট্রোফাইলসটা দেখ তাহলে কি হচ্ছে। ইলেকট্রোফিলিক মানে হচ্ছে ইলেকট্রন সিকার, মানে ইলেকট্রন লাভিং স্পিসিস। ইলেকট্রন লাভিং স্পিসিস কারা হবে? যাদের মাথায় মাইনাস চার্জ আছে না প্লাস চার্জ আছে? বল, যে কেউ বল। মাইনাস চার্জ। মাইনাস চার্জ মানে তোর কাছে ইলেকট্রন এক্সেস থাকলে তারপরে তুই ইলেকট্রন নিবি না, প্লাস তাহলে তাহলে যারা কম থাকলে তখন। হ্যাঁ, তাহলে যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ঠিক আছে? তার মানে ইলেকট্রোফাইলস কারা? তাহলে ইলেকট্রোফাইলস এর দিকে লেখ the reagents having an atom, the reagents having an atom which is electron deficient, which is electron deficient. এটা হচ্ছে ইলেকট্রোফাইলস। ক্লিয়ার? তার মানে ফিলিসিটি মানে হচ্ছে ফিলিসিটি কামস ফ্রম অ্যাফিনিটি। তার মানে ইলেকট্রন সিকার, এটা ইলেকট্রন সিকার মানে দ্যাট উইল বি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তো এই ইলেকট্রোফাইলটাকে আমরা লিখি হচ্ছে এরকম সিম্বলে। দেখ ই মানে ইলেকট্রো,
লাভিং স্পিসিস মানে হচ্ছে E+। আচ্ছা, এইবার ইলেকট্রোফাইলস এর পার্ট আছে। ইলেকট্রোফাইলস কি কি হয়? একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইলস, আর একটা আচ্ছা পজিটিভ ইলেকট্রোফাইলস এর এক্সাম্পল লিখতে পারিস CH3+, Br+, দুটো করে এক্সাম্পল লিখে নে, তাহলে বুঝতে পারবি জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে দেখ পজিটিভ ইলেকট্রোফাইলস, মানে এরা যেখানে ইলেকট্রন এক্সেস দেখবে সেখানেই অ্যাটাক করবে, ঠিক আছে? মানে ওরা তো অ্যাকচুয়ালি অ্যাটাক করবে না, যাদের ইলেকট্রন বেশি আছে তারা আর কি ওদের ডোনেট করবে। এগুলো হচ্ছে তোর পজিটিভ ইলেকট্রোফাইলস। ধর NO2+, লাইক দিস, ঠিক আছে? তো হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল। আরেকটা কিছু ইলেকট্রোফাইল আছে যেগুলো হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইলস। তো নিউট্রাল ইলেকট্রোফাইলস এর আন্ডারে অ্যাকচুয়ালি ঢুকবে হচ্ছে যাদের অক্টেট ফুলফিল হয় না, ঠিক আছে? কম্পাউন্ড ফর্ম হয়, কিন্তু সবাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের নাম শুনেছিস তো, AlCl3। এই কম্পাউন্ডটা সবাই চিনিস, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বাট একটু ভালো করে দেখ, অ্যালুমিনিয়ামের হচ্ছে ভ্যালেন্স শেলে 3টে ইলেকট্রন, আর ক্লোরিনের একটা করে ইলেকট্রনের সাথে বন্ড করেছে। তার মানে অ্যালুমিনিয়ামের সারাউন্ডিংস হচ্ছে 6 ইলেকট্রনস। অক্টেট ফুলফিল হয়েছে অ্যালুমিনিয়ামে, দেখ অ্যালুমিনিয়ামের সারাউন্ডিংসে 6 ইলেকট্রনস আছে, তাই তো? তাহলে অ্যালুমিনিয়াম, হ্যাঁ কিছু বলবি? হ্যাঁ দেখ, তাহলে অ্যালুমিনিয়ামের অক্টেট কিন্তু ফুলফিল হয়নি, তার মানে স্যার এরা এর জন্য ব্যালেন্স থাকে না 2-? না 2- থাকে না। অ্যালুমিনিয়াম ক্লোরাইড নরমাল, এটা আয়নিক কম্পাউন্ড হলো। এরা এক্সিস্ট কি করে সেটা কেমিক্যাল বন্ডিং এ পড়বো। এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করার কথা না, তো অক্টেট ফুলফিল করেনি তাও এক্সিস্ট করছে, তাই তো? তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে দেখ অক্টেট ফুলফিল হয়নি, তার মানে এ কিন্তু অ্যাকচুয়ালি একটা পার্ট অফ ইলেকট্রোফাইল, ঠিক আছে? এটা টাইপ অফ ইলেকট্রোফাইল। তাহলে লিখে নে এটা। স্যার অক্টেট ফুলফিল বল। হয়নি? অক্টেট, অক্টেট ফুলফিল হ্যাঁ অক্টেট মানে হচ্ছে মেটালটা সারাউন্ডিংসে 8 ইলেকট্রনস হয়নি তো? আমরা তো তাই পড়েছিলাম এতদিন, যে সবার সারাউন্ডিংসে 8 ইলেকট্রন হলে স্টেবল হবে কম্পাউন্ড। বাট অ্যালুমিনিয়ামের দেখ সারাউন্ডিংসে 8 ইলেকট্রন তো হয়নি, অ্যালুমিনিয়ামের 3টে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আর ক্লোরিনের সাথে একটা করে বন্ড করেছে, ঠিক আছে? মানে ক্লোরিনের একটা ইলেকট্রন, তাহলে টোটাল 6 ইলেকট্রনস হচ্ছে অ্যালুমিনিয়ামের সারাউন্ডিংসে। তাহলে ওর অক্টেট তো ফুলফিলই হলো না। বাট অ্যালুমিনিয়াম ক্লোরাইড এক্সিস্ট করে, যেমন লাইক FeCl3, ফেরিক ক্লোরাইড, সেম, ঠিক আছে? তার মানে এরা হচ্ছে অক্টেট ফুলফিল হচ্ছে না, বাট ইলেকট্রন সিকার কেন? ওই যে যেহেতু অক্টেট ফুলফিল হয়নি, বাট দেখ ওভারঅল কোনো চার্জ নেই মাথায়, দ্যাটস ওয়াই দে আর নোন অ্যাজ নিউট্রাল ইলেকট্রোফাইলস। আচ্ছা, এবার নিউক্লিওফাইলের দিকে গেলে, নিউক্লিওফাইল হচ্ছে তাহলে ইলেকট্রন রিচ স্পিসিস। এখানে লিখে দেয় ইলেকট্রন রিচ স্পিসিস। আর আমরা নিউক্লিওফাইলটা মেইনলি লিখবো হচ্ছে দেখবি এরকম ভাবে, NU আর মাথায় মাইনাস, এটা হচ্ছে নিউক্লিওফাইলের সিম্বল, NU মাইনাস, তার মানে ইলেকট্রন রিচ, আর এটা ছিল হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আচ্ছা, নিউক্লিওফাইলেও এরকম পাওয়া যায়। তাহলে নিউক্লিওফাইলের ফার্স্টেরটা হবে তাহলে কি? নেগেটিভ। তাহলে নেগেটিভ নিউক্লিওফাইলস, তাহলে নেগেটিভ নিউক্লিওফাইলস এর আন্ডারে পড়ছে CH3-, Br-, এদের দেখ সব মাইনাস চার্জ রয়েছে, ঠিক আছে? দেন OH-, হ্যালাইডস, যে কোনো হ্যালাইডস, সায়ানাইড মানে Cn-, এগুলো সব হচ্ছে নিউক্লিওফাইল, নেগেটিভ নিউক্লিওফাইল। আবার নিউক্লিওফাইলেরও নিউট্রাল পাওয়া যায়, নিউট্রাল। তাহলে নিউট্রাল নিউক্লিওফাইলের মধ্যে কে কে আছে? এগুলো কিন্তু ইলেকট্রন এক্সেস। এই যে যেমন ধর অ্যামোনিয়া কিন্তু ইলেকট্রন দেখ এক্সেস, কিন্তু অ্যামোনিয়ার কিন্তু অলরেডি অক্টেট ফুলফিল, দেখ ওই জন্য লোন পেয়ার ইলেকট্রন পড়ে রয়েছে, ওরা ওই জন্য এক্সেস ইলেকট্রনটা ডোনেট করতে পারে, দ্যাটস ওয়াই দে আর নোন অ্যাজ নিউট্রাল নিউক্লিওফাইল। ওদের মধ্যে ইলেকট্রন এক্সেস আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোর R3N, এই যে টারশিয়ারি অ্যামিন, এটা 3 ডিগ্রি, 2 ডিগ্রিটা হবে স্যার R2, কি
R3N R3N টারশিয়ারি অ্যামিন, ওই যে তখন বললাম না নাইট্রোজেনের সারাউন্ডিংসে 3টে R। তাহলে এগুলো রিয়েজেন্ট, মানে এরা অ্যাকচুয়ালি রিঅ্যাকশন করবে। এবার এরা রিঅ্যাকশন করতে গেলে কোন কোন পার্টের উপরে আমাদের ডিপেন্ড করতে হচ্ছে, ওই যে রেজোনেন্স, কোন পজিশনে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, কোন পজিশনে ইলেকট্রন রিচ হবে, সেটার উপরে বেস করে কিন্তু এরা রিঅ্যাকশন করবে। অর্গানিক যে রিঅ্যাকশনস গুলো হবে সেই রিঅ্যাকশনস গুলো বেসড অন অল, মানে তোর ওই রেজোনেন্স এফেক্ট কি হচ্ছে, ইলেকট্রোফাইলস নিউক্লিওফাইলস কোথায় অ্যাড হবে, তার জন্য আমাদের তাহলে আগে শিখতে হবে তো যে ইলেকট্রোফাইলস কোনগুলোকে বলবো, নিউক্লিওফাইলস কোনগুলোকে বলবো। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে তোর দেখ NU মাইনাস, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ রয়েছে। এইবার তোকে ধর আমি এবার একটা দিলাম, দেখ লাস্ট একটা দেখ দিচ্ছি, তোদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধর আমি ওই যে এরকম নাইট্রো গ্রুপ লিখেছি, নাইট্রো। এবার নাইট্রো গ্রুপের মধ্যে সবাই একটু আগেই পড়লি প্লাস চার্জ গুলো কোথায় ঢোকে, এখানে, তার মানে এই জায়গাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এবার আমি ধর তোকে এই নাইট্রোর মধ্যে একটা রিয়েজেন্ট দিয়েছি NO2+, এবার বল এই গ্রুপটা কোথায় ঢুকবে। আগে এই গ্রুপটাকে চেন, এই গ্রুপটা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল সেটা আগে চেন, সেটা আইডেন্টিফাই করো আগে। যে আইডেন্টিফাই করতে পারবি Electrophile. ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইলরা কোথায় অ্যাটাক করবে, যেখানে ইলেকট্রন বেশি আছে না কম আছে? এখানে ইলেকট্রন কম আছে। ইলেকট্রোফাইল মানে কি নিজেই তো বলবি, যেখানে বেশি আছে। ইলেকট্রোফাইল মানে কি? বেশি আছে। আমি সেটা যেখানে বলছি। বেশি আছে ডেফিসিয়েন্ট থাকে। না আমি সেটা বলছি না, আমি বলছি ইলেকট্রোফাইল মিন্স কি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে এটা নিজে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার মানে যেখানে ইলেকট্রন বেশি আছে সেখানে অ্যাটাক করবে। এবার তাহলে এখানে এই গ্রুপটা দেখ, এই গ্রুপের মধ্যে তাহলে NO2 যখন থাকবে এখানে কোথায় বেশি ছিল ইলেকট্রন? এই স্ট্রাকচারে ইলেকট্রনটা কোথায় বেশি ছিল, কোন পজিশনে? মেটা। রাইট, মেটা পজিশন। কারণ অর্থোপ্যারা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার মানে মেটাটা কম্পারেটিভলি ইলেকট্রন রিচ। তাহলে NO2 এর মধ্যে নেক্সট যে NO2 টা ঢুকবে সেই NO2 টা কোথায় ঢুকছে দেখ, এই যে, আচ্ছা